السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا وحده لا شريك له نشهد أن سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. خطبة اليوم في المعراج النبي صلى الله عليه وسلم. আজকের খুতবা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী রসুলদের রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মেরাজ শরীফ সম্পর্কে আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী রসুলদের রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিস শরীফে মেরাজ শরীফ সম্পর্কে উল্লেখ করেছেন, আলোচনা করেছেন। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ পাক ইরশাদ করেন যে আমি আমার হাবিব, যিনি নবীদের নবী, যিনি রসুলদের রসুল, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার মর্যাদা, ওনার ফজিলত, বুজুর্গি, সম্মান আলোচনা সমুন্নত করেছি এবং বুলন্দ করেছি। আল্লাহ পাক এই আয়াত শরীফে সংক্ষেপে বলেন, রাফা'না লাকা যিকরাক, হে আমার হাবিব, আপনার আলোচনাকে, আপনার মর্যাদাকে বুলন্দ করেছি, সমুন্নত করেছি। এখন আল্লাহ পাক কতটুকু বুলন্দ করেছেন, কতটুকু সমুন্নত করেছেন, সেটা আল্লাহ পাকই সবচেয়ে ভালো জানেন। এবং আল্লাহ পাকের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী রসুলদের রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সেটা ভালো জানেন। তবে সাধারণ দৃষ্টিতে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে আল্লাহ পাকের হাবিবকে এত মর্যাদা দিয়েছেন, ফজিলত দিয়েছেন, যেটা আমরা এক কথায় বলে থাকি, তিনি শুধু আল্লাহ পাক নন, এছাড়া সমস্ত খুসুসিয়ত, বৈশিষ্ট্য, সিফত, মর্যাদা, মর্তবা যা কিছু রয়েছে
সমস্ত কিছুর অধিকারী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী, রসুলদের রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই সমস্ত মর্যাদা সমূহের মধ্যে একটা মর্যাদা হচ্ছে মেরাজ শরীফ। আকিদার কিতাব উল্লেখ করেছেন মেরাজ ও হাক্কুন, মেরাজ শরীফ হচ্ছে সত্যরে বিশ্বাস করা হচ্ছে ফরজ। কেউ মেরাজ শরীফকে অস্বীকার করলে সে কাট্টা কাফির, চির জাহান্নামী হবে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী, রসুলদের রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার ফজিলত সম্পর্কে হাদিস শরীফ বর্ণিত রয়েছে। আন জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله صلى الله عليه وسلم بأبي أنت أمي أخبرني عن أول شيء خلق الله قبل الأشياء قال النبي صلى الله عليه وسلم يا جابر أن الله تعالى خلق قبل الأشياء نور نبيك من نوره فجعل ذلك النور يدوم بالقدرة حيث شاء الله تعالى ولم يكن في ذلك الوقت لوح ولا قلم ولا جنة ولا نار ولا ملك ولا سماء ولا أرض ولا شمس ولا قمر ولا جن ولا إنس। হযরত জাবির বিন আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার এই হাদিস শরীফের মধ্যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী, রসুলদের রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মর্যাদার কথা উল্লেখ করা হয়েছে। হযরত জাবির বিন আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেই বলেন যে আমি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী, রসুলদের রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে বললাম, বলতো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআবি আনতা ওয়া উম্মি, হে আল্লাহ পাকের হাবিব, নবীদের নবী, রসুলদের রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আমার পিতা মাতা আপনার জন্য কোরবান হোক। আখবিরনি আন আওয়ালি শাইইন খালাকাল্লাহু ক্বাবলাল আশিয়া, আপনি যদি দয়া করে আমাকে এই সংবাদ দিতেন আল্লাহ পাক সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী, রসুলদের রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, ক্বালা ইয়া জাবির রাদিয়াল্লাহু তাআলা আন্নাল্লাহ তাআলা খালাকা নূরা নবিকা খালাকা ক্বাবলাল আশিয়া নূরা নবিকা মিন নূরিহি। হে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি জেনে রাখুন নিশ্চয়ই যিনি খালিক, যিনি মালিক, যিনি রব আল্লাহ পাক, তিনি সর্বপ্রথম সৃষ্টি করেছেন নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী, রসুলদের রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার যে ওজুদ মোবারক, নূর মোবারক, সেই নূর মোবারক সর্বপ্রথম আল্লাহ পাক সৃষ্টি করেছেন। ফাজালা যালিকা নূর ইয়াদুরু আও ইয়াদুমু বিল কুদরত হাইসু শাআল্লাহু তাআলা। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী, রসুলদের রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি এরপরে বলেন যে আল্লাহ পাক যখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী, রসুলদের রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সেই নূর মোবারক সৃষ্টি করলেন, তখন সেই নূর মোবারক কোথায় ছিলেন? যে আল্লাহ পাকের কুদরতের মধ্যে ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্ত, আল্লাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্ত লাউহুন ওয়ালা কলম, তখন কিছুই ছিল না, লৌহ ছিল না, কলম ছিল না, ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন, বেহেশত ছিল না, দোজখ ছিল না, ওয়ালা মালাকুন, ফেরেশতারাও ছিলেন না, ওয়ালা সামাউন ওয়ালা আরদুন, আসমান এবং জমিন সেটাও ছিল না, ওয়ালা শামসুন ওয়ালা কামারুন, সূর্য চন্দ্র কোনোটাই ছিল না, গ্রহ নক্ষত্র কিছু সৃষ্টি করা হয়নি, ওয়ালা জিন্নুন ওয়ালা ইনস, জিন ইনসান মানুষ কিছুই সৃষ্টি করা হয়নি। যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী, রসুলদের রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার ওজুদ মোবারক যখন আল্লাহ পাক সৃষ্টি করলেন, তখন কিছুই সৃষ্টি করা হয়নি, প্রথম সেই নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টি করা হয়েছে। এখন প্রশ্ন আসতে পারে, কিছু সৃষ্টি করলে অবশ্যই সেটা রাখার জন্য পাত্রের দরকার, স্থানের দরকার, অনেক কিছু প্রয়োজন।
তাহলে সেই নূর মুবারক কোথায় ছিলেন, কিভাবে ছিলেন, সেটাই আল্লাহ পাকের হাবিব নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাজালা যালিকা নূর ইয়াদুরু আও ইয়াদুমু বিল কুদরত হাইসু শাআ আল্লাহু তাআলা। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী, রাসূলদের রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, এই নূর মোবারক সৃষ্টি করে আল্লাহ পাক তিনি ওনার কুদরতের মধ্যে রাখলেন। সুবহানাল্লাহ, কুদরতের মধ্যে তিনি ছিলেন। যে আল্লাহ পাক যেখানে পছন্দ করেন সেখানে কুদরতের মধ্যে তিনি অবস্থান করতেছিলেন, তখন কিছু সৃষ্টি করা হয়নি। এই হাদিস শরীফের দ্বারা এই বিষয়টি স্পষ্ট করে দেওয়া হলো। আল্লাহ পাকের শানে বর্ণিত আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছেন বেনিয়াজ। আল্লাহ পাক কোন কায়নাতের, কোন মখলুকাতের, কোন সৃষ্টি জগতের কারো মোকাবেক্ষী তিনি নন। ঠিক নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী, রাসূলদের রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও কারো মোকাবেক্ষী নন, একমাত্র আল্লাহ পাক ব্যতীত। সুবহানাল্লাহ, তিনি আল্লাহ পাক ব্যতীত কোন কায়নাত, কোন মখলুকাতের তিনি মুহতাজ নন। সেই আল্লাহ পাক ওনার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী, রাসূলদের রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে মেরাজ শরীফ দিয়েছেন। আনুষ্ঠানিকভাবে সেটা করা হয়েছে এবং ঘোষণা দেওয়া হয়েছে। এখন এই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া, আনুষ্ঠানিকভাবে বিষয়টা প্রচার করা, আল্লাহ পাক এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে ভালো জানেন কেন এটা করা হয়েছে। তো উম্মতের জন্য বুঝার যে বিষয়, সেটা হচ্ছে উম্মতকে, সমস্ত কায়নাতকে আল্লাহ পাক জানিয়ে দিলেন যে দেখো আমার হাবিবের সাথে আমার কি সম্পর্ক, নেসবত, তাল্লুক রয়েছে। আভ্যন্তরীণ যে নেসবত তোমরা তো সেটা বুঝতে পারবে না, তো বাহ্যিকভাবে সে নেসবতটা স্থাপন করে, অনুষ্ঠান করে, আনুষ্ঠানিকভাবে সেটা বুঝিয়ে দেওয়া হলো সমস্ত কায়নাতকে আল্লাহ পাকের সাথে আল্লাহ পাক হাবিবের কত গভীর সম্পর্ক রয়েছে। সেটাই কোরআন শরীফে বলা হয়েছে, হাদিস শরীফে বলা হয়েছে। এই সম্পর্কের ব্যাপারটা, এই সম্পর্কটা বোঝানোর জন্যই মেরাজ শরীফ দেওয়া হয়েছে। এটা আমভাবে একটা এর কারণ, এছাড়া লক্ষ কোটি কারণ রয়েছে। যে আল্লাহ পাক মেরাজ শরীফ সম্পর্কে যে আয়াত শরীফ, মূল আয়াত শরীফ নাজিল করেন সূরা বনী ইসরাঈলের মধ্যে। আল্লাহ পাক বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক আয়াত শরীফে মেরাজ শরীফের বর্ণনা দিয়েছেন। এছাড়াও আরো অনেক আয়াত শরীফে উল্লেখ করা হয়েছে। এখানে মূল আয়াত শরীফ সূরা বনী ইসরাঈলের আয়াত শরীফকে বলা হয়, যার অর্থ হচ্ছে আল্লাহ পাক বলেন সুবহানাল্লাযী আসরা, সেই মহান আল্লাহ পাক যিনি কুদরতের মালিক, বিস্ময়কর আশ্চর্যতম ঘটনা যিনি ঘটিয়ে থাকেন, সে মহান আল্লাহ পাক। আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, তিনি ওনার, এখানে আব শব্দের অর্থ হাবিব, তিনি ওনার হাবিবকে রাত্রে সামান্য সময় ভ্রমণ করালেন। মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, কাবা শরীফ থেকে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস শরীফ পর্যন্ত। এখানে এতটুকু শুধু বর্ণনা করা হয়েছে, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু, আল্লাযী বারাকনা হাওলাহু, যে বাইতুল মুকাদ্দাস শরীফের আশপাশ বরকতময়, চারপাশ বরকতময়। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ পাকের নিদর্শন সমূহ দেখানোর জন্য। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, তিনি শ্রবণকারী এবং দর্শক। আয়াত শরীফের অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে, হচ্ছে, হবে, তারপরেও অনেক বাকি থেকে যাবে। যে আল্লাহ পাক ওনার যিনি হাবিব, ওনাকে রাত্রে সামান্য সময় ভ্রমণ করালেন কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস শরীফ পর্যন্ত, যার আশপাশ বরকতময়, আল্লাহ পাকের নিদর্শন সমূহ দেখানোর জন্য। তিনি শ্রবণকারী এবং দর্শক। এখানে আয়াত শরীফের ব্যাখ্যায় আমভাবে যেটা বলা হয়ে থাকে সেটা হচ্ছে
যে মহান আল্লাহ পাক যিনি কুদরতওয়ালা, সেই মহান আল্লাহ পাক কি করলেন, বেআবদিহি, ওনার এক বান্দাকে, আসলে এখানে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ ওনাকে বোঝানো হয়েছে, তিনি হচ্ছেন বেহাবিবিহি। বলতে অনেক বান্দাদেরকে বোঝানো হয়েছে, নবী রসুল আলাইহিস সালামগণকে বোঝানো হয়েছে। আল্লাহ পাক যেমন কোরআন শরীফে বলেছেন, আলাইসা আল্লাহু বিআবদিন আলাইসা আল্লাহু বিকাফিন আবদাহ, আল্লাহ পাক কি বান্দার জন্য যথেষ্ট নন? এখানে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী, রসুলদের রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে বোঝানো হয়েছে। কাজী ওনার হাবিবকে তিনি ভ্রমণ করালেন রাত্রে সামান্য সময়, অর্থাৎ অল্প সময় ভ্রমণ করালেন কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস শরীফ পর্যন্ত, যার আশপাশ বরকতময়। এটা কিন্তু এখানেই শেষ, যদিও এরপরে আমভাবে অর্থ করা হয় লে নুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ পাকের নিদর্শন সমূহ দেখানোর জন্য এটা অর্থ করা হয়। আসলে নিদর্শন এখানে কিন্তু এই মেরাজ শরীফের প্রথম যে ভ্রমণটা কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস শরীফ, সেটাকে ইসরা বলা হয়। সেটা এখানে প্রথম স্পষ্ট বলা হলো, যার আশপাশ বরকত। এরপরে লে নুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ পাকের নিদর্শন সমূহ দেখানোর জন্য। এখন দুনিয়াবী নিদর্শন আল্লাহ পাক কি দেখবেন, তিনি তো সবসময় দেখেন। আসল হচ্ছে লে নুরিয়াহু মিন আয়াতিনা, আসল হচ্ছে আল্লাহ পাকের দর্শনের জন্য, আল্লাহ পাকের দিদারের জন্য আল্লাহ পাকের হাবিবকে আল্লাহ পাক নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। এখানে এটার একটা ব্যাখ্যা রয়েছে, সেটা হচ্ছে লে নুরিয়াহু মিন আয়াতিনা, নিয়ে গেলেন দেখানোর জন্য আল্লাহ পাকের নিদর্শন সমূহ, অর্থাৎ স্বয়ং আল্লাহ পাকে সাক্ষাৎ দেওয়ার জন্য নিয়ে গেলেন। এখন এখানে অনেক ব্যাখ্যা আসতে পারে। কেউ যদি বলে আয়াতিনা বহু বচন, এখানে আল্লাহ পাকের নিদর্শন সমূহ, হ্যাঁ এটাও ঠিক আছে। আবার আল্লাহ পাক যিনি সম্মানিত যিনি, যারা তাদের জন্য অনেক সময় বহু বচনও ব্যবহার করা হয়ে থাকে। কাজে আল্লাহ পাককে দেখানোর জন্য, আল্লাহ পাকের সাক্ষাৎ দেওয়ার জন্য, আনুষ্ঠানিকভাবে দেখা দেওয়ার জন্য আল্লাহ পাক হাবিবকে নিয়ে গেলেন এবং দেখা দিলেন, দেখালেন, দেখা করলেন। তিনি শ্রবণকারী এবং দর্শক, শুনে থাকেন, দেখে থাকেন। কাজে এই দুইটা সিফত নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী, রসুলদের রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার জন্য খাস করে আল্লাহ পাক ঘোষণা করলেন যে আল্লাহ পাক স্বয়ং শ্রবণকারী এবং দর্শক। ঠিক নূরে মুজাসসাম হাবিবুল্লাহ তিনিও শ্রবণকারী এবং দর্শক হিসেবে গেলেন, শুনলেন এবং দেখলেন, সাক্ষাৎ করলেন, প্রত্যাবর্তন করলেন। যে আল্লাহ পাকের হাবিবকে আল্লাহ পাক এই ফজিলত দিয়েছেন, এটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো। কারণ সশরীরে মেরাজ শরীফ একমাত্র নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী, রসুলদের রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাকেই দেওয়া হয়েছে, আর কাউকে সেটা সশরীরে দেওয়া হয়নি। মেরাজ শব্দের অর্থ উদাহরণ, সিঁড়ি দিয়ে উপরে ওঠা। এই বিষয়টা জাহিরি ব্যবস্থা, সশরীরে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী, রসুলদের রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার বৈশিষ্ট্য খুসুসিয়ত, সেটাই বর্ণনা করা হয়েছে। কারণ কোরআন শরীফের যে বিষয়গুলি রয়েছে, ব্যাখ্যা বিশ্লেষণ, হাদিস শরীফের ব্যাখ্যা বিশ্লেষণ, এটা সাধারণভাবে বোঝা কিন্তু কঠিন। তাই আমি অনেক সময় বলে থাকি যে আল্লাহ পাকের কালাম যদি কেউ বুঝতে চায়, তাহলে আল্লাহ পাকের যে ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে, খোদাই যে ইলিম রয়েছে, আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আল্লাহ পাক বলেন আমার তরফ থেকে খোদাই ইলিম দান করলাম। খোদাই যে ইলিম রয়েছে, সেই ইলিম ব্যতীত কিন্তু কোরআন শরীফ ব্যাখ্যা বিশ্লেষণ কখনই শুদ্ধ হবে না। আর ঠিক নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী, রসুলদের রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার হাদিস শরীফের ব্যাখ্যা বিশ্লেষণও আল্লাহ পাকের হাবিবের যে ইলিম রয়েছে, সেই নবুয়ী ইলিম ব্যতীত সেটা বিশুদ্ধ ব্যাখ্যা বিশ্লেষণ করা কখনোই সম্ভব হবে না। যেমন মেসাল অনেক রয়েছে, একটা মেসাল দিলে বুঝতে সহজ হবে। আর বিশেষ করে হাদিস শরীফ এই তাফসীরের ব্যাপারে খুব সতর্ক করা হয়েছে, ব্যাখ্যা বিশ্লেষণ করার ব্যাপারে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من فسر القرآن برأيه فقد كفر من فسر القرآن برأيه فليتبوأ مقعده من النار। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী, রসুলদের রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলেন
যে কোরআন শরীফ তাফসীর করলো মন গড়া, সে তার স্থান যেন জাহান্নামে নির্ধারণ করে নেয়। নাউযুবিল্লাহ। মান ফাসসারাল কোরআন বিগৈরি ইলমিন ফালিয়াতাবাওয়া মাকাদু মিনান নার। ইলম ব্যতীত, অর্থাৎ খোদাই ইলম, ইলমে নবুবী ব্যতীত যে তাফসীর করলো, হাদিসে ব্যাখ্যা করলো, তার যায় ঠিকানা হচ্ছে জাহান্নাম। নাউযুবিল্লাহ। এর ব্যাখ্যা হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির একটা ওয়াক্য আমরা বলে থাকি, যেটা বুঝতে সহজ। এই কোরআন শরীফের যে ব্যাখ্যা বিশ্লেষণ, এর খুসুসিয়ত যে ইমাম মালিক রহমতুল্লাহ তিনি আশিকে রসুল ছিলেন। তিনি ওনার বয়স যখন হয়ে গেল তখন কখনোই তিনি মদিনা শরীফ থেকে বের হতেন না, যেহেতু ওনার একটা আর্য ছিল, ইচ্ছা ছিল তিনি যেন মদিনা শরীফ ইন্তেকাল করেন এবং সেখানেই যেন তিনি সমাহিত হন। এটা ওনার খেয়াল ছিল। ওনার যারা মুরিদ মোতাকাদ ছাত্র তাদেরকে বলে রেখেছিলেন ওনার এই সমস্ত কাফন দাফন ইত্যাদি ব্যাপারে, যার জন্য তিনি বয়স হয়ে যাওয়ার পর কোনো মতেই মদিনা শরীফ থেকে বের হতেন না। হজ ওমরা আগেই করেছিলেন, কিন্তু ওনার একবার খুব খেয়াল হলো হজ করার জন্য, কাবা শরীফ জিয়ারত করার জন্য। তখন তিনি আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, বারে আলাহি, আমার মন তো চাচ্ছে না কোনো মতেই মদিনা শরীফ থেকে বাইরে যাওয়ার জন্য। যদি সেখানে আমার ইন্তেকাল হয়ে যায়, যে আমি চাই সবসময় মদিনা শরীফ অবস্থান করার জন্য, আমার শেষ অবস্থান স্থলও যেন মদিনা শরীফ হয়। যে বারে আল্লাহ, আমার যাওয়ার জন্য খুব ইচ্ছা হচ্ছে মক্কা শরীফের জিয়ারতের জন্য, তাওয়াফের জন্য, ওমরা করার জন্য, হজ করার জন্য। আপনি যদি দয়া করে আমাকে জানিয়ে দিতেন যে আমার কত বৎসর, আমার কত দিন, কত মাস হায়াত রয়েছে, সেটা যদি আমি জানতে পারতাম তাহলে সে অনুযায়ী আমি জিয়ারত করে আসতে পারতাম। হযরত ইমাম মালিক রহমতুল্লাহ খুব বড় ইমাম, ফকি, মুস্তাহিদে মতলব। তিনি বারবার দোয়া করতে থাকলেন, আরজু করতে থাকলেন। এক রাত্রে তিনি একটা স্বপ্ন দেখলেন। উনি স্বপ্ন দেখলেন একটা পাঞ্জা, একটা হাত। শুধু এতটুকু তিনি দেখলেন, একটা হাত স্বপ্নে দেখলেন। দেখার পরে তিনি মনে মনে চিন্তা করলেন ব্যাপারটা কি। একটা হাত দেখানো হলো, পাঞ্জা দেখানো হলো, তাহলে কি আমার হায়াত 5 বছর রয়েছে, অথবা 5 মাস, অথবা 5 সপ্তাহ, অথবা 5 দিন? এখন যদি 5 সপ্তাহ, 5 মাস, 5 বছর থেকে থাকে তাহলে তো অবশ্যই জিয়ারত করে আসা সম্ভব। 5 দিন হলে সেটা সম্ভব নয়। তিনি মনে মনে ফিকির করলেন এই স্বপ্নটা নিশ্চয় কোনো স্বপ্নের তাবিরবিদ যারা রয়েছেন তাদের কাছে বললে হয়তো জিনিস স্পষ্ট হবে। সেই খেয়ালে তিনি ওনার এক খাদেমকে পাঠালেন, সে জামানার যিনি বিশিষ্ট স্বপ্নের তাবিরবিদ ছিলেন ওনার কাছে। তিনি বলে পাঠালেন, তুমি এটা বলবে স্বপ্নের কথা, কিন্তু আমি যে দেখেছি আমার নাম বলবে না। খাদেম যে সেই স্বপ্নের তাবিরবিদ যিনি ইমাম ছিলেন, ওনাকে জানালেন যে একজন লোক একটা স্বপ্ন দেখেছে, তিনি সেটা তাবির জানতে চাচ্ছেন যে কি স্বপ্ন দেখেছেন। একটা পাঞ্জা দেখেছেন। যখন ওনার সে খাদিম এ কথা জানালেন, স্বপ্নের যিনি তাবিরবিদ তিনি বললেন, কে দেখেছেন এটা বলতে হবে। যেহেতু বলা নিষেধ, খাদেম বলল, আমাকে তো বলা নিষেধ করে দিয়েছেন, যিনি দেখেছেন আমি কি করে বলবো। তখন যিনি স্বপ্নের তাবিরবিদ তিনি বললেন, নিশ্চয় কোনো বড় আলিম যিনি ফকি হবেন, কোন মুস্তাহিদ এই স্বপ্ন দেখেছেন, সাধারণ লোক এই স্বপ্ন দেখতে পারে না। এখন খাদিম যেহেতু ওনার নাম মোবারক প্রকাশ করল না, স্বপ্নের যিনি তাবিরবিদ তিনিও এর তাবির করলেন না। তিনি বললেন নামটা জেনে এসে আমাকে বলবে, তারপর আমি তাবির করব। তখন খাদেম ফিরে আসলো, এসে হযরত ইমাম মালিক রহমতুল্লাহকে জানালো যে তিনি নাম না বললে তাবির করবেন না। তখন হযরত ইমাম মালিক রহমতুল্লাহ বললেন, বেশ, তাহলে এক কাজ করো, আবার তুমি যাও, আমার নাম জানিয়ে দাও, বলে দাও, কোনো অসুবিধা নেই। খাদেম আবার গেল, জিজ্ঞাসা করলো, ওনার নাম মোবারক বলল। তখন সেই স্বপ্নের তাবিরবিদ বললেন, হ্যাঁ, ওনার পক্ষেই স্বপ্নটা দেখা সম্ভব, যিনি ইলমে ফিকহ, ইলমে তাসাউফে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছেন, জাহেরি বাতেনি, কোরআন শরীফ, হাদিস, ইজমা, কিয়াস
ইলমে জাহির ইলমে বাতেনে, ওনার পক্ষেই স্বপ্নটা দেখা স্বাভাবিক। তখন তিনি বললেন, নিশ্চয়ই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের কাছে ওনার হায়াত সম্পর্কে জানতে চেয়েছিলেন, যার ফলশ্রুতি তিনি এই স্বপ্নটা দেখেছেন। খাদেম সেটা স্বীকার করলো, সে জানানো হয় তিনি ওনার হায়াত সম্পর্কে কতদিন ওনার রয়েছে হায়াত সেটা জানার জন্য তিনি আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন, তার ফলশ্রুতি তিনি এই হাত পাঞ্জা দেখেছিলেন। তখন সেই স্বপ্নের তাবিরবিদ তিনি বললেন যে তুমি যে ইমাম মালিক রহমতুল্লাহকে বলবে, কোরআন শরীফ আল্লাহ পাক বলেন 5টা বিষয়ের কথা, যেটা আল্লাহ পাকের কুদরতের মধ্যে রয়েছে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। এই 5টা বিষয় আল্লাহ পাক উল্লেখ করেন। এর অর্থ হচ্ছে আল্লাহ পাক বলে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয় কিয়ামত কবে হবে সেই ইলমটা আল্লাহ পাকের কাছে রয়েছে। 1 নাম্বার, ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন হবে সেটা আল্লাহ পাক জানেন। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মার রেহেম শরীফে কি সন্তান রয়েছে, একজন মার সন্তান কতজন হবে, কতজন ছেলে কতজন মেয়ে হবে সেটা আল্লাহ পাক জানেন। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী কাল মানুষ কি খাবে সেটা সে জানে না। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোথায় সে ইন্তেকাল করবে সেটাও সে জানে না, আল্লাহ পাক এটা জানেন। এই 5টা বিষয় আল্লাহ পাক জানানোর জন্য একটা পাঞ্জা দেখিয়েছেন যে হে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, আপনি যে হায়াত সম্পর্কে জানতে চেয়েছেন, মৃত্যুস্থল সম্পর্কে জানতে চেয়েছেন, আল্লাহ সেটা জানিয়ে দিলেন যে কিয়ামতের সংবাদ আল্লাহ পাকের কাছে রয়েছে। বৃষ্টি কখন হবে সেটা আল্লাহ পাক জানেন। মার রেহেম শরীফে সন্তান কি রয়েছে আল্লাহ পাক জানেন। মানুষ কালকে কি খাবে সেটা আল্লাহ পাক জানেন। কোথায় তার ইন্তেকাল হবে, কতদিন সে আয়ু পাবে, হায়াত পাবে সেটা আল্লাহ পাক জানেন। এই 5টা বিষয় জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক পাঞ্জা দেখিয়েছেন। এখন এর মধ্যে কিছু কথা রয়েছে, সেটা হচ্ছে এটা হচ্ছে আল্লাহ পাকের একটা কুদরতের অংশ। এখন এর মধ্যে আল্লাহ পাক যদি আল্লাহ পাকের হাবিবকে তো আল্লাহ পাক সবই জানিয়েছেন, নবী রাসূল সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আউলিয়া কিরাম রাহমাতুল্লাহ আলাইহিম অনেককে আল্লাহ পাক এর মধ্যে থেকে অনেক কিছু জানিয়ে থাকেন, সেটাও আল্লাহ পাকের কুদরতের অধীন। যেমন মিসাল স্বরূপ একটা ওয়াকিয়া উল্লেখ করা হয়, যিনি ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান ছিলেন হযরত আবু বকর সিদ্দিকে ফুরফুরাবি রহমতুল্লাহ আলাইহি, ওনার সাউনুমরিতে একটা ওয়াকিয়া উল্লেখ করা হয়। তিনি একবার কলকাতা এক মাহফিলে অনুষ্ঠানে গিয়েছিলেন, মজলিসে মাহফিলে। সেখানে ওনাকে একটা সরকারি বড় অফিসের মধ্যে, অফিসের যিনি প্রধান তার রুমে বসার ব্যবস্থা করা হয়েছিল। সেখানে হাজার হাজার লোক ওনার সাক্ষাতে এসেছিল দেখা করার জন্য। এর মধ্যে একটা লোক আসলো, একটা কচু পাতার মধ্যে কিছু পানি নিয়ে এসে বলল, হে আল্লাহ পাকের ওলি, যে আমার স্ত্রী সে সন্তান সম্ভবা, যে আপনি দয়া করে পানিটা পরে দিতেন তাহলে হয়তো তার কষ্ট কম হতো। তা আল্লাহ পাকের ওলি সে ফুরফুরা মুজাদ্দিদুল জামান তিনি কি করলেন, পানিটাকে ফু দিলেন। লোকটা কিছু দূর গেল, আবার ডাক দিলেন, 1 বার 2 বার 3 বার। এরপর তিনি বললেন, আচ্ছা তোমার সন্তানের কি নাম রেখে দিব? লোকটা খুশি হলো, তিনি একটা ছেলের নাম রেখে দিলেন। কিছুক্ষণ পর সে লোকটা আবার ফিরে আসলে সে বলল তার একটা ছেলে সন্তান হয়েছে। সেই মজলিসের মধ্যে কিছু বদ আকীদার লোক ছিল, খারিজি, রাফেজি, মুতাজিলা, ওহাবি শ্রেণীর লোক ছিল, এক ওহাবি মাওলানাও ছিল। সেই মাওলানা বলল, সে চুচারা করে উঠল যে আপনি মুজাদ্দিদুল জামান, মানুষ আপনাকে বড় বুজুর্গ ওলি আলেম বলে থাকে, কিন্তু কোরআন শরীফে আল্লাহ পাক বললেন যে মার রেহেম শরীফে কি রয়েছে সেটা আল্লাহ পাক জানেন। তাহলে আপনি এটা কি করে বললেন? এটা কি বলা জায়েজ হয়েছে আপনার জন্য?
তখন তিনি দেখলেন লোকটা আসলে নাদান, যেহেতু ওয়াহাবি, বদ আকীদা, বদ মাযহাবের লোক, আকল বুদ্ধি তো তার নেই, হয়তো সে কিছু পুঁথিগত বিদ্যা মুখস্থ করেছে। তখন তিনি একটা মূর্খ লোককে যেভাবে বোঝানো প্রয়োজন সেভাবে তিনি দলিল আদিল্লার প্রয়োজন মনে করলেন না। সেই বড় হল রুমটা, সেটা হয়তো কোনো চেয়ারম্যান হতে পারে বা তার প্রধান ভিজি কেউ হতে পারে, তার রুম, সেখানে দরজার মধ্যে লেখা ছিল প্রবেশ নিষেধ, কিন্তু দরজা খোলা ছিল, অনেক লোক আসা যাওয়া করতেছিল। তখন তিনি তাকে বোঝানোর জন্য বললেন যে দেখো মাওলানা সাহেব, এখানে লেখা আছে প্রবেশ নিষেধ, কোন লোক আসলেই এখানে কিন্তু প্রবেশ করতে পারে না, কিন্তু এই ঘরের যে মূল প্রধান যিনি এখানে বসেন, ওনার যারা খাদেম কুদ্দাম, তারা কিন্তু বিনা জিজ্ঞাসায় আসে এবং যায়, তাদের কিন্তু জিজ্ঞাসা করতে হয় না, তাদের জন্য প্রবেশ নিষেধ নেই। তা আল্লাহ পাকের কিছু খাদেম কুদ্দাম বান্দা রয়েছেন, যারা গোলাম রয়েছেন, যারা এভাবেই প্রবেশ করতে পারেন এবং সেটাও জানতেও পারেন। সুবহানাল্লাহ। তখন সেই ওয়াহাবি খারিজি বদ মাযহাবের মাওলানা লাজব হয়ে গেল। এখন এখানে আমার বলার উদ্দেশ্য হচ্ছে, অর্থাৎ আল্লাহ পাকের কুদরতের মধ্যে আল্লাহ পাক ইচ্ছে করলে জানাতে পারেন। তবে এখানে ইমাম মালিক রহমতুল্লাহের যে অকেটা ঘটেছে, এটার মাধ্যমে আল্লাহ পাক জানিয়ে দিলেন ব্যাপারটা, যে কোরআন শরীফের তাফসীর ইচ্ছে করলেই কেউ মন গড়া করতে পারবে না। এর ব্যাখ্যা বিশ্লেষণ, যে একটা স্বপ্নের যে বিষয় রয়েছে, এটার ব্যাখ্যা বিশ্লেষণ মানুষের জন্য বোঝা কঠিন। তাহলে আল্লাহ পাকের কালাম কোরআন শরীফ, আল্লাহ পাকের হাবিবের হাদিস শরীফ, এটা কি করে মানুষ সহজে বুঝতে পারে? নিশ্চয়ই এর মধ্যে অনেক হিকমত রয়েছে। বিনা ইলমে, সেটা খোদাই ইলম ব্যতীত, ইলমে নববী ব্যতীত ব্যাখ্যা বিশ্লেষণ করা কখনোই সম্ভব নয়। সেটাই হাদিসে বলা হয়েছে, আন জুনদুব রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফাআসাবা ফাকাদ আফতা। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী, রাসূলদের রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, কেউ যদি কোরআন শরীফের তাফসীর করে ইলম ব্যতীত, যদিও তারটা সঠিক হয়, তারপরেও সেটা অশুদ্ধ, কারণ সে মন গড়া, সে বানিয়ে বলেছে। নাউযুবিল্লাহ। বানিয়ে বানিয়ে তাফসীর করা জায়েজ নেই। ওটা খোদাই ইলম দিয়ে, ইলমে নববীর মাধ্যম দিয়ে সে ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর করতে হবে। এখন আল্লাহ পাক এখানে অল্প কথায় বলে দিলেন, যেটা হাদিস শরীফে রয়েছে, আল্লাহ পাকের খুসুসিয়ত, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী, রাসূলদের রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার খুসুসিয়ত হচ্ছে খৈরুল কালামে মা কাল্লা ওয়া দাল্লা ওয়ালা ইউমিল্লু। উত্তম কথা হচ্ছে সেটাই অল্প, বুঝায় বেশি, বিরক্তিকর নয়। আল্লাহ পাকে সূরা বানী ইসরাঈলের মধ্যে বিষয়টা অল্পতে বুঝিয়ে দিলেন। সে মহান আল্লাহ পাক, তিনি ওনার হাবিবকে ভ্রমণ করালেন, সফর করালেন, মেরাজ শরীফ করালেন, কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস শরীফ পর্যন্ত, যার আশপাশ বরকতময়। এরপর আবার নিয়ে গেলেন কোথায়? আল্লাহ পাকের সাক্ষাতের জন্য, নিদর্শন দেখানোর জন্য, সাক্ষাতের জন্য। যেহেতু আল্লাহ পাক স্বয়ং নিজেই শ্রবণকারী এবং দর্শক, যেটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী, রাসূলদের রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার একটা মর্যাদা, একটা ফজিলতের বর্ণনা দেওয়া হয়েছে। এখন এরকম লক্ষ কোটি ফজিলত আল্লাহ পাক দিয়েছেন আল্লাহ পাক হাবিবকে, যে ফজিলতগুলি আল্লাহ পাক কোনটা কখনো কখনো প্রয়োজন সাপেক্ষে প্রকাশ করেছেন। যেমন তিনি নবী এবং রসুল হাবিবুল্লাহ হিসেবে সৃষ্টি হয়েছেন, কিন্তু 40 বছর বয়স মোবারকে এই নবুয়তের কথাটা প্রকাশ করা হয়েছে। তা আল্লাহ পাকের হাবিবের সাথে আল্লাহ পাকের যে সম্পর্ক, সেটা তো শুরু থেকেই তিনি কুদরতের মধ্যে অবস্থান করতেছেন। তবে এই সম্পর্কটা যে কত গাঢ় এবং গভীর, সেটা আল্লাহ পাক প্রকাশ করলেন এই মেরাজ শরীফের আনুষ্ঠানিকতার মাধ্যম দিয়ে। সুবহানাল্লাহ। যেমন অন্য হাদিসে বলা হয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم فضلت على الانبياء بستين فضلت على الانبياء بستين اعطيت بجوم الكلم نصرت بالروم احلت للغنائم جعلت للارض مسجدا وطهورا ارسلت الى الخلق كافة ختم بي النبيون। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী, রাসূলদের রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ করেন যে আল্লাহ পাক
আল্লাহ পাকের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ ওনাকে অনেক মর্যাদা দিয়েছেন। তিনি এখানে বলেন অনেক মর্যাদা ওনাকে দেওয়া হয়েছে। এখানে 6টা বিষয়ে আমাকে আল্লাহ পাক বিশেষ বৈশিষ্ট্য হিসেবে খুশুসিয়ত হিসেবে দান করেছেন। কি দান করেছেন? আল্লাহ পাকের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ নবীদের নবী রাসূলদের রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এক নম্বর হচ্ছে অতীতু বিজামিল কালিম, যে আল্লাহ পাক আমাকে সমস্ত ইলম দান করেছেন, সৃষ্টি শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত ইলম দান করেছেন। সুবহানাল্লাহ। নুসিরতু বির রূব, আমাকে রূপ দেওয়া হয়েছে। যে আল্লাহ পাকের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ নবীদের নবী রাসূলদের রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার নাম মোবারক শুনলে কাফের মুশরিক বেদিন বদ্দিনরা, এটা আমভাবে বলা হয় 1 মাসের রাস্তা দূর থেকে তারা ভয়ে থরথর করে কাঁপত। আসলে তারা সবসময় সারা জীবনই এখনো থরথর করে কেঁপে থাকে। এটা আল্লাহ পাকের হাবিব নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার একটা রূপ, যে ওনার নাম মোবারক শোনার কারণে কাফের মুশরিক বেদিন বদ্দিন ইবলিস যারা রয়েছে এবং স্বয়ং ইবলিসও থরথর করে কেঁপে থাকে। উহিল্লাত লিল গনাইম, যে গনিমতের মালকে হালাল করে দেওয়া হয়েছে। পূর্ববর্তী কোন নবী এবং রাসূল আলাইহিস সালাম ওনাদের জন্য উম্মতদের জন্য গনিমতের মাল হালাল ছিল না। সেটা কোন স্থানে রাখা হতো, আসমান থেকে আগুন এসে সেটা জ্বালিয়ে দিত। অর্থাৎ আল্লাহ পাক নানাভাবে সেটা কবুল করার ব্যবস্থা রেখেছিলেন, কিন্তু উম্মতদের জন্য সেটা ব্যবহার করা খাওয়া নিষিদ্ধ ছিল। কিন্তু উম্মতি মুহাম্মদের জন্য নূরে মুজাসসাম হাবিবুল্লাহ নবীদের নবী রাসূলদের রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সম্মানার্থে এটা ব্যবহার করা খাওয়া জায়েজ রয়েছে। যেমন কোরবানির গোশত আমরা খেতে পারি, পূর্ববর্তী উম্মতরা সেটা খেতে পারতেন না, রেখে দেওয়া হতো, আসমান থেকে আগুন সে জ্বালিয়ে দিত। জুয়েলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ নবীদের নবী রাসূলদের রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ করেন, সমস্ত জমিনকে আমার জন্য ইবাদতখানা করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। সেটা আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম বেজ আর যেখানেই হোক, সেই পৃথিবীতে হোক, চন্দ্র গ্রহের নক্ষত্রের সূর্য, সে যেখানেই যাক না কেন, হাটে মাঠে ঘাটে বাজারে বন্দরে, পৃথিবীর সমস্ত কায়নাত জমিন যা রয়েছে সমস্ত কিছুকে আল্লাহ পাক নূরে মুজাসসাম হাবিবুল্লাহ নবীদের নবী রাসূলদের রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সম্মানার্থে ইবাদতখানা হিসেবে এটা ঘোষণা দিয়েছেন এবং পবিত্র করে দিয়েছেন। পূর্ববর্তী কোন নবী কোন রাসূল আলাইহিস সালামগণের জন্য এভাবে ছিল না। সকলের জন্যই নির্দিষ্ট ইবাদতখানায় ইবাদত করা শর্ত ছিল। এরপর আল্লাহ পাকের হাবিব বলেন, উরসিলতু ইলাল খালকি কাফা, যে আল্লাহ পাক আমাকে সমস্ত কায়নাতের জন্য পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি একমাত্র নবী রাসূল হাবিবুল্লাহ যিনি সমস্ত কায়নাতের জন্য প্রেরিত হয়েছেন। আর অন্যান্য প্রত্যেক নবী এবং রাসূল আলাইহিস সালামগণ ওনারা কওমের জন্য, সম্প্রদায়ের জন্য, স্থান বিশেষের জন্য, এলাকার জন্য প্রেরিত হয়েছিলেন। এরপর 6 নম্বর, যেটা খুতিমা বিয়ান নবিয়্যুন, তিনি বলেন নবুয়ত রিসালাত ওহীর দরজা বন্ধ করা হয়েছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ নবীদের নবী রাসূলদের রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মাধ্যম দিয়ে। আর এরপর কোন নবী কোন রাসূল আসবে না, কেউ আসবে না। যদি কেউ নবী রাসূল দাবি করে সে কাট্টা কাফির, চির জাহান্নামী। যেমন কাদিয়ানী বাহাই তারা দাবি করেছে তারা কাট্টা কাফির, চির জাহান্নামী। এখানে 6টা বৈশিষ্ট্য বলা হয়েছে, কিন্তু লক্ষ কোটি বৈশিষ্ট্য, অর্থাৎ আল্লাহ পাক যেমন বেমেসাল অসংখ্য অগণিত বৈশিষ্ট্যের অধিকারী, সিফতের অধিকারী, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ নবীদের নবী রাসূলদের রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও তদ্রূপ বৈশিষ্ট্যের অধিকারী। শুধু তিনি আল্লাহ পাক না, এতটুকু। এছাড়া সমস্ত সিফত, খুশুসিয়ত, মর্যাদা, মর্তবা, ফজিলতের তিনি অধিকারী। সুবহানাল্লাহ। তার মধ্যে একটা হচ্ছে মেরাজ শরীফ। এখন এই মেরাজ শরীফের মধ্যে আল্লাহ পাক বললেন বেআবদিহি, ওনার এক আব্দকে। এই আব্দের অর্থ লক্ষ কোটি রয়েছে। এখানে আল্লাহ পাকের হাবিব, ওনার শানে হবে হাবিব। আল্লাহ পাকের যিনি হাবিব, যিনি নবীদের নবী, যিনি আল্লাহ পাকের পরে যার স্থান, ওনাকে ভ্রমণ করিয়েছে। ইলমে তাসফে কিন্তু সবক রয়েছে, সেখানে আব্দিয়তের মাকাম একটা মাকাম রয়েছে।
আবদিয়তের মাকাম, এই মাকামটাকে সবচেয়ে বড় মাকাম বলা হয় ইলমে তাসাউফ। অর্থাৎ বান্দা যখন আবদিয়তের মাকামে যাবে তখন সে পরিপূর্ণ আল্লাহ পাক এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদের অনুগত হয়ে যাবে, তার কোনো মত থাকবে না, কোনো পথ থাকবে না। আবদিয়তের মাকাম, আবদ এবং মাবুদ, আবদ এবং মাবুদ যে বিষয়টা রয়েছে আবদিয়তের মাকাম, এই মাকামটাতে বান্দা পৌঁছতে পারলে সে মনে করতে পারবে ইলমে তাসাউফের যে তাকমিলে পৌঁছার যে তার বিষয়টা রয়েছিল, তার সেই তাকমিলে পৌঁছার একটা স্তর সে পৌঁছলো। সেখানে আল্লাহ পাক যেটা বলে দিলেন যে আল্লাহ পাকের আপকে, যিনি আল্লাহ পাকের মতে মত, যেটা আল্লাহ পাক কোন সময় বলেন মা দল্লা সাহিব ওমা গাওয়া ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা মা দল্লা সাহিবুকুম ওমা গাওয়া। তোমাদের যিনি সাহিব, যিনি মালিক, তোমাদের যিনি রসুল, সেই সাহিব, সেই মালিক আল্লাহ পাকের হাবিব, তিনি পথ হারাও ছিলেন না, বিভ্রান্ত ছিলেন না। নাউজুবিল্লাহ, এটা চিন্তা করলে সে একটা কাফের হয়ে যাবে। তিনি অবশ্যই হেদায়েত প্রাপ্ত এবং আল্লাহ পাকের মনোনীত ছিলেন, এবং তিনি আল্লাহ পাকের আদেশ নির্দেশ ছাড়া কোনো কথা বলতেন না, কোনো কাজ তিনি করতেন না বা করেন না। সে আল্লাহ পাকের হাবিব, তিনি আল্লাহ পাকের আব্দ, অর্থাৎ হাকিকি তিনি হাবিব, হাবিবুল্লাহ। ওনাকে ভ্রমণ করানো হয়েছে। এখন আবদিয়তের যে বিষয়টা রয়েছে, আব বলতে আরেক অর্থ হচ্ছে জিসিম এবং রূহ। অনেকে মনে করে থাকে, অনেকে বলে থাকে যে মেরাজ শরীফ সেটা কি সশরীরে হলো অথবা স্বপ্নে হলো। এখানে কিছু কুফরি গুমরাহ আকীদা রয়েছে। কাফের মুশরিকরা যেমন বলতো, এখন কিছু কাফের মুশরিক তো রয়েছে, ওলামায়ে সু কিছু রয়েছে যারা এটাকে নিচুচারা কিলোকাল করে থাকে। আব বলতে আসলে জিসিম এবং রূহ উভয়টার মিশ্রিত যে অবস্থা, রূপ, সেটা হচ্ছে আব। অর্থাৎ এখানে আল্লাহ পাক বুঝাচ্ছেন যে ওনার হাবিবকে তিনি সশরীরে ওনার সাক্ষাতে নিয়ে গেছেন, আর তিনি সব অবস্থাতে আল্লাহ পাকের অনুগত ছিলেন। যার কারণে এই বর্ণনা আল্লাহ পাক স্পষ্ট করে উম্মতদেরকে, বান্দাদেরকে, সমস্ত কায়নাতকে জানিয়ে দিলেন। এখন এখানে কেউ কেউ চুচারে কিলোকাল করে থাকে যে মেরাজ শরীফ সম্পর্কে। আসলে মেরাজ শরীফ যেটা ইমাম মুস্তাহিদ ওনাদের যে কাউল রয়েছে, বিশেষ করে আল্লামা সারানী রহমতুল্লাহ আলাইহ, তিনি বলেন আল্লাহ পাকের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, ওনার মেরাজ শরীফ হয়েছিল 33 থেকে 34 বার। তার মধ্যে একবার হয়েছে জিসমানি সশরীর, সেটা একবার হয়েছে, অর্থাৎ একবার এটা প্রকাশ করা হয়েছে, এটা আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে একবার সশরীরের বিষয়টা। এছাড়া আরো মেরাজ শরীফ হয়েছে কোনটা রুহানি ভাবে, আর এছাড়া সশরীরে যে মেরাজ শরীফ একবারের কথাই প্রকাশ করা হয়েছে। তো রুহানি বিষয়টা অনেকবার প্রকাশ করা হয়েছে। যারা চুচারা কিলকাল করে থাকে যে স্বপ্নে হলো অথবা সশরীর হলো, রুহানি হলো, জিসমানি হলো, সেখানে একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি উম্মুল মুমিনিন, ওনার থেকে একটা বর্ণনা রয়েছে। আর হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কাতেবে ওহী, ওনার থেকে একটা বর্ণনা রয়েছে। সে বর্ণনা হলো, ওনারা বলেছেন যে আল্লাহ পাকের হাবিব মেরাজ শরীফ করেছেন রুহানি ভাবে। এই বক্তব্যগুলি নিয়ে যারা সশরীরে বিশ্বাস করতে চায় না, তারা দলিল হিসেবে পেশ করে থাকে এদের অজ্ঞতা, মূর্খতার কারণে। উম্মুল মুমিনিন হযরত সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কিন্তু কখনো বলেননি যে আল্লাহ পাকের হাবিব সশরীরে মেরাজ শরীফে যাননি। তিনি আর অতিরিক্ত সংযোজন করেছেন যে রুহানি ভাবেও তিনি মেরাজ শরীফ করেছেন। সুবহানাল্লাহ। ঠিক একইভাবে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতেবে ওহী, তিনিও এটা অস্বীকার করেননি যে আল্লাহ পাকের হাবিব সশরীরে মেরাজ শরীফ করেছেন, বরং তিনিও এটা সংযোজন করেছেন, সশরীরে তো হয়েছেই, ওনার রুহানি ভাবেও মেরাজ শরীফ হয়েছে। সুবহানাল্লাহ। এই ব্যাখ্যাগুলিকে, হাদিস শরীফকে তারা অপব্যাখ্যা করে মানুষকে বিভ্রান্ত করতে চায় যে আল্লাহ পাকের হাবিব সশরীরে মেরাজ শরীফের যে আনুষ্ঠানিকতা সেটা হয়েছে, রুহানি ভাবেও হয়েছে। তবে এছাড়াও আল্লাহ পাকের হাবিব সব সময়ই আল্লাহ পাকের দর্শনে, দিদারে মশগুল তিনি রয়েছেন, ছিলেন, আছেন, থাকবেন। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন দানা ফাতাদাল্লাহ, দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইন আও আদনা। আল্লাহ পাক বলেন যে আল্লাহ পাক হাবিব নিকটবর্তী হলেন,
কতটুকু তিনি ঝুঁকে গেলেন, নিকটবর্তী হয়ে ঝুঁকে গেলেন। ফাকানা কাবা কাউসাইন আও আদনা, একটা ধনুক তীর এটা ঝুঁকে নিকটবর্তী হলো, ঝুঁকে গেল। কাবা কাউসাইন আও আদনা, ধনুকের দুই মাথা যতটুকু মিশতে পারে তার চেয়ে বেশি নিকটবর্তী হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তাহলে কতটুকু নিকটবর্তী হলেন সেটা এবার হাদিস শরীফে বলা হয়েছে। ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লি মা'আল্লাহি ওয়াক্তুন লা ইয়াসানি ফীহি মালাকুন মুকাররামুন ওয়ালা নাবিয়্যুন মুরসাল। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী, রাসূলদের রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি ইরশাদ করেন যে আল্লাহ পাকের সাথে আল্লাহ পাকের এমন সময় রয়েছে, অর্থাৎ এমন একটা সম্পর্ক রয়েছে। এখানে যদি লি মা'আল্লাহি ওয়াক্তুন অনির্দিষ্ট বলা হয়েছে, আসলে এটা দিয়ে বোঝানো হয়েছে যে আল্লাহ পাকের সাথে আল্লাহ পাকের হাবিবের এমন সম্পর্ক রয়েছে, এই সম্পর্কের মধ্যে, নেসবতের মধ্যে কোন নৈকট্য লাভকারী ফেরেশতাই হন অথবা নবী রাসূলই হন না কেন, কারো প্রবেশ করার কোন সুযোগ সেখানে নেই। সুবহানাল্লাহ। এখন কাবা কাউসাইন আও আদনা, এই যে আল্লাহ পাকের সাথে তিনি আল্লাহ ভাবে নিকটবর্তী হলেন, ঝুঁকে গেলেন, এতটুক ঝুঁকলেন, দুই ধনুকের মাথা তার চেয়ে বেশি। সুবহানাল্লাহ। তাহলে এর মধ্যে আবার কার স্থান আসবে? কারো কোন স্থানের মধ্যে নেই। আল্লাহ পাক এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাদের যে সম্পর্ক, ওনার যে নেসবত, এই যে তাল্লুক, সম্পর্কটা, এর মধ্যে কারো কোন স্থান নেই। এই কাবা কাউসাইনে আলাদা একটা মাকাম, এই মাকামে আর কেউ বুঝতে পারবেন না যে আল্লাহ পাকের হাবিবকে আল্লাহ পাক যে খুসুসিয়ত দিয়েছেন, এটা একটা খুসুসিয়ত। এটার ব্যাখ্যা, বিশ্লেষণ, এর আলোচনা সাধারণভাবে কখনোই বোঝা সম্ভব নয়। ইলমে তাসawwুফের দৃষ্টি যদি ফিকির করে, রুহানিভাবে কেউ বোঝার চেষ্টা করে, হয়তো কিছুটা বুঝতে পারে, কিন্তু এর হাকিকত প্রকৃতপক্ষে আল্লাহ পাক এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে ভালো জানেন। কাজে এতটুকু নেসবত আল্লাহ পাকের সাথে আল্লাহ সব সময়, এটা শুধু মেরাজ শরীফের সময় সাক্ষাৎ সেটা নয়, আয়াত শরীফে শুধু মেরাজ শরীফের বর্ণনা করেছে সেটা নয়, এটা হচ্ছে আম। কোরআন শরীফে আয়াত শরীফগুলির নুজুল হচ্ছে খাস, হুকুম হচ্ছে আম। নাজিল হয়েছে মেরাজ শরীফ আনুষ্ঠানিকটা জানানোর জন্য, কিন্তু হাকিকত আল্লাহ পাকের সাথে আল্লাহ পাকের সবসময় এমন একটা সম্পর্ক, যে সম্পর্কের কোনো শেষ নেই। এর এত গভীর সম্পর্ক, নেসবত, তাল্লুক, এটা বান্দা কোনো কায়নাতের পক্ষে অনুধাবন করা কখনোই সম্ভব নয়। সেটি বোঝানো হয়েছে দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইন আও আদনা। এই যে বিষয়টা, এটা আল্লাহ পাক জাহিরি ভাবে বুঝিয়ে দিলেন বান্দাদেরকে, উম্মতদেরকে, কায়নাতকে, তোমরা জেনে রাখো, বুঝে রাখো যে আমার হাবিবের সাথে আমার কি সম্পর্ক রয়েছে। তাহলে আমার হাবিবের সাথে তোমাদের কতটুকু আদব রক্ষা করা উচিত, কতটুকু তমিজ রক্ষা করা উচিত, কতটুকু তাজিম তাকরিম করা উচিত, কতটুকু খেদমত করা উচিত, সেটা তোমরা সহজে বুঝে নাও। এই জিনিসটা আল্লাহ পাক স্পষ্ট করে জানিয়ে দিলেন। এই জন্য আমভাবে ফতোয়া দেওয়া হয় মেরাজ শরীফ সম্পর্কে, যে মেরাজ শরীফ বিশ্বাস করাটা কি। এরা আমভাবে অনেকেই ফতোয়া দিয়েছেন মেরাজ শরীফ কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস শরীফ পর্যন্ত বিশ্বাস করা ফরজ, এরপরে বিশ্বাস করাটা বাইতুল মুকাদ্দাস শরীফে আল্লাহ পাকের সাক্ষাৎ, সেটা বিশ্বাস না করলে গোমরা হবে। আসলে এটা আম ফতোয়া। 45 জন সাহাবী বর্ণনা করেছেন মেরাজ শরীফের বিষয়টা, এটা মুতাওয়াতির riwayat। 45 জন সাহাবী। এখন 45 জন সাহাবী বর্ণনা করেছেন, আল্লাহ পাক নিজেই বর্ণনা করে দিলেন, তাহলে আর কারো বর্ণনার কি প্রয়োজন থাকতে পারে? তারপরে আল্লাহ পাক আল্লাহর হাবিবের জবান মোবারক দিয়ে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের মাধ্যম দিয়ে সেটা জানিয়ে দিলেন। কিন্তু খাস কথা হচ্ছে কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস শরীফ হয়ে আল্লাহ পাকের সাক্ষাৎ পর্যন্ত বিশ্বাস করা ফরজের অন্তর্ভুক্ত। এটা যদি কেউ অবিশ্বাস করে সে কাট্টা কাফির, সে চির জাহান্নামী হবে। কারণ আল্লাহ পাকের হাবিবকে আল্লাহ পাক কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস শরীফ নিয়ে গেলেন, এর মধ্যে অনেক হিকমত রয়েছে। তবে জাহিরি ভাবে যে হিকমতের বিষয়টা, তাহলে আল্লাহ পাকের সাক্ষাৎ যদি না হলো, তাহলে মেরাজ শরীফের যে গুরুত্ব, হাকিকত, সেটা কি করে প্রকাশ পাবে? আর মেরাজ শব্দের অর্থ হচ্ছে উদ্ধারণ, উপরে ওঠা। তাহলে কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস এটা সমভূমি, এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া, এটা তো মেরাজ শরীফ না, এটা আসরা, যেটা বলা হয়েছে ইসরা, রাত্রে ভ্রমণ। সেখান থেকে আল্লাহ পাকে সাক্ষাতে গেলেন, দেখে আসলেন। এই যে বিষয়টা, এই বিষয়টা মেরাজ শরীফ হচ্ছে পুরাটা বিশ্বাস করতে হবে। কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস শরীফ হয়ে আল্লাহ পাকে সাক্ষাৎ এবং প্রত্যাবর্তন,
এই পুরোটার মধ্যে কেউ বিশ্বাসে যে ত্রুটি করে সে কিন্তু ইমানদার থাকতে পারবে না। এটা হচ্ছে খাস ফতোয়া। সে কাট্টা কাফির, সে চির জাহান্নামী হয়ে যাবে। এখন ওলামায়ে সু বা বদ মাযহাব বদ আকীদার লোকেরা নানান চুচারা কিলোকাল করে থাকে, কিন্তু আসল বিষয়টা কিন্তু এদের ইলিম আকল সমাজের বাইরে রয়েছে। আসলে এরা মন গড়া ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকে, মন গড়া বোঝার চেষ্টা করে থাকে। যেহেতু তাদের খোদাই ইলিম নেই, ইলমে নববী তাদের মধ্যে নেই, সেজন্য তারা হাকিকতটা বুঝে না। যে আল্লাহ পাকের বান্দা হওয়ার জন্য, আল্লাহ হাবিবের উম্মত হওয়ার জন্য যে খুসুসিয়ত বৈশিষ্ট্য, এটা তাদের মধ্যে নেই। যেটা উদাহরণ আমরা দিয়ে থাকি, যে বান্দা হওয়ার জন্য, উম্মত হওয়ার জন্য যে খুসুসিয়ত বৈশিষ্ট্য, এক বুজুর্গ ব্যক্তি একটা গোলাম খরিদ করলেন। গোলাম খরিদ করে উনি নিয়ে আসলেন। গোলামটাকে আনার পরে জিজ্ঞাসা করলেন যে বাবা, তুমি তো নতুন, তোমাকে খরিদ করা হয়েছে, তুমি এখন কি খাবে, কি খেয়ে থাকো, কি পরবে, কি পরে থাকো, কোথায় থাকবে, কেমন অবস্থায় থাকো, কি কাজ করবে। সে বুজুর্গ ব্যক্তি সেই গোলামকে জিজ্ঞাসা করলেন, তুমি কি খাবে, কি পরবে, কোথায় থাকবে, কি কাজ করবে। তখন গোলাম নিশ্চিন্ত মনে, গোলাম তো গোলামই, সে বলল, হে বুজুর্গ ব্যক্তি, আপনি যা খাওয়াবেন আমি সেটাই খাবো, যা যা পড়তে দিন আমি সেটাই পড়বো, যেখানে রাখবেন সেখানেই থাকবো, যে কাজ দিবেন সেটাই আমি করবো, কারণ আমি তো গোলাম, আমার তো কোনো মত এখন থাকার প্রশ্নই আসতে পারে না। আপনি তো আমাকে পয়সাতে কিনে এনেছেন, এখন আমি গোলাম, গোলামের তো কোনো চুচারা কিলোকালের কোনো সুযোগ নেই। আপনি যা খাওয়াবেন আমাকে সেটাই খেতে হবে, যা পড়াবেন সেটাই পড়তে হবে, যে কাজ দিবেন সেটাই করতে হবে, যেখানে রাখবেন আমাকে সেখানেই থাকতে, এটা আমার ডিউটি, আমি গোলাম। সে গোলাম যখন সহজ সরল ভাবে নিশ্চিন্ত মনে জবাবটা দিল, সে কিন্তু কোনো চিন্তা করলো না, ফিকিরও করলো না। আল্লাহ পাকের ওলি প্রশ্ন করলেন, সে সাথে সাথে জবগুলি দিয়ে দিল। ওনার মজলিসে আরো লোকজন ছিলেন। এই জবটা শুনে আল্লাহ পাকের ওলি তিনি কাঁদতে থাকলেন। ওনার কান্না দেখে ওনার মুরিদ মোতাবেক যারা ছিল, ওনারা বললেন, হে বুজুর্গ ব্যক্তি, আল্লাহ পাকের ওলি, হে শায়েখ, আপনি কেন কাঁদেন, কি হয়েছে? তখন সে আল্লাহ পাকের ওলি বললেন যে দেখো, গোলামের প্রশ্নের জবাব শুনে আমার কান্না এসেছে। তখন মুরিদ মোতাবেক যারা ছিলেন তারা বললেন, গোলাম তো সঠিক জবাব দিয়েছে, আপনি জিজ্ঞাসা করেছেন কি খাবে, সে বলল যা খাওয়াবেন, কি পড়বে, যা পড়াবেন, কোথায় থাকবে, যেখানে রাখবেন, কি কাজ করবে, যেটা দিবেন সেটাই করব। তখন বুজুর্গ ব্যক্তি বললেন যে দেখো, আসলে এই জন্য আমার কান্নার কারণ, আমি মাত্র তাকে খরিদ করে নিয়েছি সামান্য পয়সা দিয়ে, আমি কিন্তু তাকে তৈরি করিনি। আমার চেয়ে বেশি পয়সা দিতে পারলে অন্য কেউ তাকে নিয়ে যেত। তারপরেও আসার সাথে সাথেই কিছুক্ষণের মধ্যেই সে তার মতটাকে আমার মতের সাথে মিলিয়ে দিল, আমার মতের সাথে মিলিয়ে দিল তার মতটা। তার কোনো চুচারে কিলোকাল নেই, কোনো প্রশ্ন নেই, দ্বিধাদ্বন্দ্ব নেই, সংশয় নেই। সে নিশ্চিন্ত মনে তার মতটা আমার মতের সাথে মিলিয়ে দিল। সেই জন্য আমি কাঁদতেছি। আমার বয়স 20, 40, 80, 90, 100 হয়ে গেছে। আমি আল্লাহ পাকের বান্দা দাবি করি, আল্লাহ পাকের উম্মত দাবি করে থাকি, অথচ এখন পর্যন্ত আমার মতটাকে, আমার পথটাকে আল্লাহ পাকের মতে মত, আল্লাহ হাবির পথে পথ করতে পারিনি। সেজন্য আমি কাঁদতেছি। এই যে বিষয়টা, আব্দ হওয়া, গোলাম হওয়া, বান্দা হওয়া, অনুগত হওয়া, জিনিসগুলি মেনে নেওয়া, এটা কিন্তু সূক্ষ্ম বিষয়। আল্লাহ পাক একদিক থেকে বললেন আল্লাহ হাবিবকে আব্দ হিসেবে, তিনি হাবিবুল্লাহ, ওনার তো কোনো কথা নেই। ঠিক ওনাকে যারা অনুকরণ করবেন, ওনাদের সেরকমই হতে হবে। নিজের কোনো মত থাকতে পারবে না, কোনো পথ থাকতে পারবে না। আল্লাহ পাকের মতে মত, আল্লাহ পাকের হাবিবের পথে মত। এখন আল্লাহ পাক যা বলেছেন মেরাজ শরীফ সম্পর্কে, আল্লাহ পাকের হাবিব যা বলেছেন সেটাই তো মেনে নিতে হবে। এখানে যদি কেউ নিজের মত পেশ করতে চায়, নিজের বক্তব্য সে দিতে চায়, তাহলে সে তো বান্দা থাকতে পারবে না, উম্মত থাকতে পারবে না। আল্লাহ পাক যেহেতু কোরআন শরীফ বলে দিয়ে দিলেন স্পষ্ট করে মেরাজ শরীফের কথা, আল্লাহ পাক হাবিব হাদিস শরীফ বললেন, 45 জন সাহাবী বর্ণনা করলেন মেরাজ শরীফের কথা। হাজার হাজার হাদিস শরীফ বর্ণিত হলো মেরাজ শরীফ সম্পর্কে, অনেক আয়াত শরীফ নাজিল হলো মেরাজ শরীফ সম্পর্কে। তারপরেও যদি কেউ চুপচারে কিলোকাল করে, তাহলে সে তো ইমানদার থাকতে পারবে না। কাজে মেরাজ শরীফ কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস শরীফ হয়ে আল্লাহ পাকের সাক্ষাৎ পর্যন্ত পুরোটাই বিশ্বাস করতে হবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত রয়েছে বুখারী শরীফে, এটা হলো যে আল্লাহ পাকের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ
তিনি আল্লাহ পাকে সাক্ষাৎ লাভ করেছেন। সুবহানাল্লাহ। এটা কঠিন কোনো বিষয় নয়। আল্লাহ পাক তো 24 ঘন্টা সাক্ষাতে রয়েছেনই, নতুন করে আবার সাক্ষাৎ কি করবেন? তবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে, যেমন তিনি তো শুরুতেই রসুল হিসেবে হাবিব সৃষ্টি হয়েছেন। 40 বছর বয়স মোবারক ওনার রেসালাত আর নবুওত প্রকাশ করার কোনো প্রয়োজন ছিল না। কেন প্রয়োজন হলো? মানুষকে জানানোর জন্য, বুঝানোর জন্য আনুষ্ঠানিকতা করা হলো। মানুষ তো সেটা বুঝবে না। ঠিক মেরাজ শরীফে আল্লাহ পাকে সাক্ষাৎ আল্লাহ যাবেন, এটা জানানোর বুঝানোর আমভাবিতে কোনো প্রয়োজন নেই। এটা মানুষ যেহেতু নাফরমান, যেটা আল্লাহ পাক কোরআনে বলেন, কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার খুব অল্প সংখ্যক বান্দা রয়েছে যারা শুকর গুজার, যারা মেনে থাকে। না শুকর যেহেতু নাফরমান, সেজন্য আল্লাহ সেটা জানিয়ে দিলেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী, রসুলদের রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে মেরাজ শরীফ করেছেন এবং আল্লাহ পাকে সাক্ষাৎ করে তিনি প্রত্যাবর্তন করেছেন। অনেক আউলিয়া কেরাম রহমতুল্লাহ আলাইহিম ওনাদের জীবনীতে আপনারা জানতে পারবেন, পড়তে পারবেন। আমাদের এখানে আলোচনা হয়ে থাকে, আমরা বলে থাকি। অনেক বুজুর্গ আল্লাহ পাকের ওলি যারা বলেছেন যে ওনারা 24 ঘন্টা আল্লাহ পাক এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদের দিদারে জিয়ারতে মশগুল থাকেন। সুবহানাল্লাহ। এক মুহূর্তের তর ওনারা জুদা হন না। যেমন হযরত মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ তিনি নিজেই বলেন, এমন এক ওনার খুসুসিয়ত হাসিল হয়েছে, তাল্লুক নেসবত হাসিল হয়েছে আল্লাহ পাকের সাথে, আল্লাহ পাকের হাবিবের সাথে, যে 1000 বছর যদি ওনাকে দুনিয়ার মধ্যে চুবিয়ে রাখা হয়, তারপরেও ওনার এই নেসবত তাল্লুক কখনোই সেটা ছুটবে না। সুবহানাল্লাহ। তিনি 24 ঘন্টা দায়মি ভাবে আল্লাহ পাক এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদের দিদারে মশগুল রয়েছেন। সুবহানাল্লাহ। এরকম হাজারো আউলিয়া কেরাম রয়েছেন, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, নবী রাসূল আলাইহিস সালাম রয়েছেন। তাহলে যিনি নবীদের নবী, রসুলদের রসুল, আল্লাহ পাকের হাবিব, ওনার কি হাল হবে, অবস্থা হবে, সেটা তো বলার অপেক্ষা রাখেন। সেজন্য আমি প্রথমেই হাদিসে বললাম যে আল্লাহ হাবিব বললেন যে আমি কুদরতের মধ্যে ছিলাম, এখনো রয়েছি, অনন্তকাল ধরে থাকবো। এটা হচ্ছে আল্লাহ হাবিবের বৈশিষ্ট্য। তবে আল্লাহ বান্দাদের জানানোর জন্য জিনিসটা জানিয়ে দিয়েছে, অনুষ্ঠান করে বুঝিয়ে দিয়েছে। এখন অনেকে বলতে পারে সশরীরে যদি মেরাজ শরীফে তিনি যান, তাহলে চন্দ্র সূর্য রয়েছে, অনেক গ্রহ নক্ষত্র রয়েছে, এই সমস্ত গ্রহ নক্ষত্রের যে প্রখরতা রয়েছে সেটা কি করে তিনি অতিক্রম করবেন? নাউজুবিল্লাহ। এর তো অনেক জবাব রয়েছে। তো সহজ জবাব যেটা, সেটা হচ্ছে যে আল্লাহ পাকের হাবিবের গোলাম, গোলামের গোলাম ফেরেশতা যারা রয়েছেন, তারা চোখের পলকে আল্লাহ পাকের সে আরশে যান, আসমানে যান, আবার ফিরে আসেন। এখন গোলামের গোলাম যারা, তারা যদি আসমানে যেতে পারেন, আসতে পারেন চোখের পলকে, যিনি মনিবেরও মনিব, তিনি তাহলে যাবেন, আসবেন। এখানে চন্দ্র সূর্যের বাধা দেওয়ার কি রয়েছে? বরং জিনিসটা ঘুরিয়ে বলা উচিত ছিল। সেটা হচ্ছে যে আল্লাহ পাকের হাবিব, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, তিনি যে আনুষ্ঠানিকভাবে আল্লাহ পাকের সাক্ষাতে গেলেন, ওই মুহূর্তে আসমান, জমিন, আরশ, কুরসি, লৌহ কলম, বেহেশত, দোজখ, সমস্ত গ্রহ নক্ষত্র, জিন ইনসান যারা এর মধ্যে ছিল, তারা আল্লাহ পাকের হাবিবের রূপের কারণে, এই আল্লাহ হাবিবের সেই ফয়েজ তাওজ্জুর কারণে এরা কি তাদের স্থানে সঠিকভাবে অবস্থান করতে পেরেছিল কিনা? কারণ আল্লাহ পাকের হাবিবের রূপের কারণে, ওনার সেই ফয়েজ তাওজ্জুর কারণে এরা স্থানচ্যুত হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু তিনি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনি সমস্ত আলমের জন্য রহমত স্বরূপ, যার জন্য ওনার উদাহরণ এবং উপরে ওঠা, আল্লাহ পাকের সাক্ষাতে যাওয়া এবং ফিরে আসা, প্রত্যাবর্তন, এই দুইটা ঘটনা ঘটার পরেও সমস্ত কায়নাত তার যথাযথ স্থানে তারা বহাল তবিয়তে ছিল। অন্যথায় যদি আল্লাহ পাকের হাবিব রহমতুল লিল আলামিন হিসেবে না আসতেন, এটা কেউ তাদের জায়গায় বহাল তবিয়তে থাকতে পারত না। প্রত্যেকে ছিটকে ছিন্ন ভিন্ন হয়ে তছনছ হয়ে যেত। কিন্তু আল্লাহ হাবিবের যে রূপ রয়েছে, এই রূপের কারণে তারা অবস্থান করতে পারত না। এইভাবেই বলা উচিত ছিল যে আল্লাহ পাকের হাবিব গেলেন, চন্দ্র সূর্য বাধা শুরু হবে। চন্দ্র সূর্য তো 24 ঘন্টায় আল্লাহ হাবিবের জন্য বেকুল হয়ে রয়েছে যে তিনি অতিক্রম করবেন, যাবেন, আসবেন, ওনার সমত তারা ইখতিয়ার করবে, ফায়দা লাভ করবে এবং তারা ইহকাল পরকালে কামি হাসিল করবে। সকলেই সেজন্য বেকুল ছিলেন এবং এখনো রয়েছে, থাকবে। কাজে আল্লাহ পাকের হাবিব, ফেরেশতারা চোখের পলকে যাচ্ছেন, আসছেন, তাহলে আল্লাহ পাকের হাবিব তিনি কেন সেটা পারবেন না? এই যে বিষয়টা, এটা
খুব সূক্ষ্মভাবে ফিকিরের বিষয় রয়েছে। এটা ওলামায়ে সু এবং বদ মাযহাব বদ আকীদার লোক যারা রয়েছে এদের এই প্রশ্ন আসতে পারে যে কি করে গেলেন, আসলেন, চন্দ্র সূর্য ইত্যাদি রয়েছে। কিন্তু আল্লাহ পাকের হাবিবের যেহেতু তারা সকলেই খাদিম, অধীনস্থ, কাজে তারাই তো সে ব্যবস্থা করবে যাওয়ার জন্য এবং আসার জন্য। যে আল্লাহ পাকের হাবিবকে আল্লাহ পাক সশরীরে সে আনুষ্ঠানিকভাবে নিয়ে গিয়েছেন, সাক্ষাৎ দিয়েছেন, আবার জমিনে ফিরিয়ে দিয়েছেন। এটা বিশ্বাস করা প্রত্যেক মুমিন মুসলমানের জন্য ফরজ ওয়াজিবের অন্তর্ভুক্ত। আল মেরাজু হাক্কুন, মেরাজ শরীফ সত্য, এটা অবশ্যই বিশ্বাস করতে হবে। এর মধ্যে কোনো প্রকার চুচেরা কিলোকাল করা যাবে না। যদি কেউ চুচেরা কিলোকাল করে তার ঈমান থাকবে না। আর যেহেতু আল্লাহ পাকের হাবিবকে ভ্রমণ করিয়েছেন রাত্রের সামান্য সময়, এই সময়টা কতটুকু দুনিয়াবী দৃষ্টিতে বলা হয়েছে 27 বৎসর, লাইলান, অনির্দিষ্ট। এটা বলা হয়ে থাকে দুনিয়াবী দৃষ্টিতে 27 বৎসর অতিবাহিত হয়েছে। এর মধ্যে আল্লাহ পাক নিয়ে গেছেন। এখন আসলে আল্লাহ পাকের হাবিবের জন্য সময়ের বিষয়টা মূল নয়। সময় ব্যতীত আল্লাহ হাবিব ভ্রমণ করতে পারেন, কারণ তিনি তো সময়েরও মুহতাজ নন। সুবহানাল্লাহ, যে আল্লাহ পাকের হাবিব সময়েরও মুখাপেক্ষী তিনি নন, কিন্তু দুনিয়াবী দৃষ্টিতে সময়ের হিসেবের প্রয়োজন রয়েছে। সেই জন্যই সময়টা বলা হয়ে থাকে যে দুনিয়াবী দৃষ্টিতে 27 বৎসর সময় অতিবাহিত হয়েছিল। মেরাজ শরীফের সমস্ত কিছু যা সংগঠিত হয়েছে, এই সংগঠিত হতে দুনিয়াবী দৃষ্টিতে 27 বৎসর সময় ব্যয় হয়েছিল। কারণ সময়ের যে বিষয়টা রয়েছে, সময় কিন্তু এটা একটা কুদরতের বিষয়। আল্লাহ পাক কোরআনে বলেন, তিলকাল আইয়ামু মুদাওয়ালু বাইনান নাস, আমি মানুষের মধ্যে সময়টাকে ঘুরিয়ে থাকি। একবার সে জন্মগ্রহণ করে, শিশু, কিশোর, প্রৌঢ়, বৃদ্ধ বিদায় নিয়ে যায়। এই যে বিষয়টা, এটা বুঝার বিষয়, ফিকিরের বিষয়টা। আর হাদিসে রয়েছে, আল্লাহ বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল্লাহু তাআলা ইউজিনি ইবনু আদম ইয়াসুবুদ-দার ওয়া নাদ-দার বিয়াদিল আমরু উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আল্লাহ পাকের হাবিব বলেন কি, আল্লাহ পাকের জানান হাদিসে কুদসিতে, ইউজিনি ইবনু আদম, আদম সন্তান আল্লাহ পাক বলেন, আল্লাহ পাকে কষ্ট দিয়ে থাকে, আমাকে কষ্ট দিয়ে থাকে। ইয়াসুবুদ-দার, তারা সময়কে গালি দিয়ে থাকে। ওয়া নাদ-দার, সময়কে আমি নিয়ন্ত্রণ করি। উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, দিন এবং রাত্রি আল্লাহ পাক বলেন তিনি সেটা পরিবর্তন করেন। সময়ের যে বিষয়টা রয়েছে, এই বিষয়টা মানুষ জন্য বোঝা খুব কঠিন বিষয়। এরা মনে করে থাকে পৃথিবীর মানুষ অবস্থান করে এখানে, যেমন ওই জিএমটি বলা হয়েছে, ব্রিটিশদের যে একটা সময়, গ্রিনিচ মিন টাইম যেটা বলা হয়ে থাকে, এরা মনে করে থাকে এটা স্ট্যান্ডার্ড টাইম, যেটা বাংলায় তারা বলে প্রমাণ সময়, স্ট্যান্ডার্ড টাইম। আসলে পৃথিবীতে কোথাও কোনো স্ট্যান্ডার্ড টাইম বলতে কোনো টাইম নেই। আমাদের দেশে এখানে হচ্ছে যতটা বাজে তার থেকে আধা ঘন্টা পার্থক্য হিন্দুস্তানে, ইন্ডিয়ায় 1 ঘন্টা পার্থক্য পাকিস্তানে, 3 ঘন্টা পার্থক্য সৌদি আরব, 6 ঘন্টা পার্থক্য সেই ব্রিটেনে, 12 ঘন্টা থেকে 14-15 ঘন্টা পার্থক্য হচ্ছে আমেরিকাতে। তাহলে দেখা যাচ্ছে কোথাও কোনো সময় নির্দিষ্ট নেই, স্ট্যান্ডার্ড কোনো টাইম নেই। সমস্ত টাইম হচ্ছে লোকাল, স্থানীয় সময়। এবং কোরআন শরীফে আল্লাহ পাক সেটা বলেন, ইন্না ইয়ামান ইনদা রাব্বিকা কালফি সানাতিন মিম্মা তাউদ্দুন, যে আল্লাহ পাকের কাছে সময় গণনা হিসেবে কত? একদিন হচ্ছে 1000 বছরের সমান। আল্লাহ পাকের কাছে গণনা হিসেবে ইন্না রাব্বিকা কালফি সানাতিন মিম্মা তাউদ্দুন, একদিন হচ্ছে 1000 বছরের সমান। অর্থাৎ পরকালে একটা দিন হবে দুনিয়াবি 1000 বছরের সমান। সুবহানাল্লাহ। আবার ঠিক ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। হাসরের দিন, বিচারের দিনটা হবে দুনিয়াবি দৃষ্টিতে 50,000 বছরের সমান। বিচারের দিনটা হবে দুনিয়াবি দৃষ্টিতে 50,000 বছরের সমান। এই যে বিষয়টা রয়েছে, সময়ের যে একটা পার্থক্য, এটা বোঝা কিন্তু খুব কঠিন। যে আল্লাহ পাকের হাবিব, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী, রাসূলদের রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি মেরাজ শরীফ করে আসলেন। দেখা গেল ওযুর পানি মরুভূমিতে গড়াচ্ছিল, তখন সেটা মরুভূমি সেটা চুষে নিতে পারেনি।
বিছানা তখনও গরম ছিল, দরজার কড়াটা তখনও নড়তে ছিল। তাতে বোঝা যাচ্ছে সময় বিন্দু মাত্র 1 সেকেন্ড অতিবাহিত হয়নি, কিন্তু দুনিয়াবী দৃষ্টিতে দেখা গেল 27 বছর অতিবাহিত হয়ে গেছে। এই যে সময়ের বিষয়টা রয়েছে, এটা সাধারণভাবে মানুষের পক্ষে অনুধাবন করা অত্যন্ত কঠিন বিষয়। যে মেরাজ শরীফ আল্লাহ পাক প্রথমে শুরু করেছেন সুবহানাল্লাযী আসরা, সুবহান। যে কোনো কিছু আশ্চর্য মানুষ হলে সুবহানাল্লাহ বলে। কাজে আল্লাহ পাক যিনি বিস্ময়কর আশ্চর্যময় বিষয়গুলি যিনি গটিয়ে থাকেন, কুদরতওয়ালা, সেই মহান আল্লাহ পাক এই মেরাজ শরীফ দিয়েছেন। এর প্রত্যেকটা বিষয় আশ্চর্যতম, বিস্ময়কর, যেটা মানুষের আকল সমজ ইলমের সম্পূর্ণ বাইরে, আল্লাহ পাকের কুদরতের অধীন। আল্লাহ পাকের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, নবীদের নবী, রাসূলদের রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার মুজিজার অন্তর্ভুক্ত মেরাজ শরীফ। কাজী এটা তো সাধারণভাবে অবশ্যই মানুষের পক্ষে অনুধাবন করা কঠিন। যদি কেউ ফিকির করে এবং সে তার মতটা আল্লাহ পাকের মতে মিলাতে পারে, আল্লাহর পথে পথ মিলাতে পারে, তাহলে তার পক্ষে যদি কিছুটা বোঝা সম্ভব হয়। অন্যথায় কখনোই সেটার হাকিকত সে অনুধাবন করতে পারবে না। আল্লাহ পাক বান্দাদেরকে এই বিষয়টাকে স্পষ্ট করে দেওয়ার জন্য, যে তোমরা আমার হাবিব যিনি রয়েছেন, যিনি নবীদের নবী, রাসূলদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার মর্যাদা মর্তব ফজিলত তোমরা কখনো কল্পনা করেও বুঝতে পারবে না। কাফেররা বলে থাকে অমা লিহাজা রাসূল ইয়াকুলু তুআম ইমশি বিল আসওয়াক, তিনি কেমন রাসূল বাজারে যান, খাদ্য খান। তিনি তো কাফের, মুশরিক, বেদিন, বদ্দিন, বদ মাযহাবের লোকেরা বলে থাকে যে আল্লাহ পাকের হাবিব নাকি তাদের মতো। নাউযুবিল্লাহ। এই বিষয়টাকে আল্লাহ পাক স্পষ্ট করে জানিয়ে দিলেন, তোমরা কখনো এটা চিন্তা করো না, আমার হাবিব তিনি হাবিবুল্লাহ, আমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, তিনি রসুল, অন্য কিছু নন, তিনি হাবিব, হাবিবুল্লাহ। কাজে ওনার প্রত্যেকটা বিষয়ে অত্যন্ত কুদরতময়, অত্যন্ত সেই আল্লাহ পাকের এবং আল্লাহ হাবিবের যে খুশুসিয়ত, বৈশিষ্ট্য, মর্যাদা, তার বহিঃপ্রকাশের কারণ। কাজে আমাদেরকে এটা বিনা চুচারা, বিনা কিলোকালটা মেনে নিতে হবে, বিশ্বাস করতে হবে। কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস শরীফ হয়ে আল্লাহ পাক পর্যন্ত সরাসরি আল্লাহ গিয়েছেন, সামান্য সময়, এবং সাক্ষাৎ করে প্রত্যাবর্তন করেছেন। এর মধ্যে কোনো চুচারে কিলোকাল করা যাবে না। যদি কেউ কোনো চুচারে কিলোকাল করে, সেক্ষেত্রে ইমানদার থাকতে পারবে না। ইসলামী আকায়েদ, এই জন্য আকায়েদের কিতাবে লেখা হয়েছে আল মেরাজু হাক্কুন, মেরাজ শরীফ সত্য। এটা যদি অস্বীকার করে, চুচারে কিলোকাল করে, সে কাট্টা কাফির, সে চির জাহান্নামী হয়ে যাবে। খুব সূক্ষ্ম বিষয়। এখন যারা লামাযহাবী রয়েছে, ওহাবী রয়েছে, খারিজি ফেরকা রয়েছে, এদের অনেকেই এই মুজিজা মেরাজ শরীফ তারা স্বীকার করে না। কাজে এ থেকে আমাদেরকে খুব সাবধান, সতর্ক থাকতে। আল্লাহ যেন আমাদেরকে এই বিশুদ্ধ আকীদা পোষণ করার জন্য তৌফিক দান করেন। এখানে কয়েকটা জরুরি বিষয় উল্লেখ করা হয়েছে। যেহেতু রজব মাস আল্লাহ পাকের হাবিবের সম্মানিত মাস, আল্লাহ পাকের সম্মানিত মাস, ফজিলতপূর্ণ মাস। এখন আমাদের দেশে মুসলমান শতকরা প্রায় 90 জন মুসলমান রয়েছে। তারপরেও এখানে একটা বিশেষ সংবাদ এসেছে আমাদের দৈনিক আল ইহসানে, যে ইউরোপের পরে আমাদের এই দেশ 90% মুসলমানের দেশের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটির এক শিক্ষক এবং তার স্ত্রী, এরা বোরকার বিরুদ্ধে অনেক এলোমেলো কথা বলেছে। এরা বলেছে বোরকা সম্পর্কে, যারা বোরকা পরে তারা দুর্নীতিবাজ, নাউযুবিল্লাহ। এবং এই বোরকার বিরুদ্ধে তারা অশ্লীল অশালীন মন্তব্য করেছে। ঢাকা ইউনিভার্সিটির এক টিচার, তার নাম সম্ভবত ওহিদুজ্জামান চান, এবং তার স্ত্রী, এই দুই নাদান গণ্ড মূর্খ এই বোরকার বিরুদ্ধে তারা চুচারে কিলোকাল করেছে। এখন সে মুসলমান দাবি করে। এখন বক্তব্যের যে বিষয় হচ্ছে পর্দা করাটা কি ফরজ, কে করলেন? আল্লাহ পাক। এখন আল্লাহ পাক পর্দা করা ফরজ। ওয়াকারনা ফি বুয়ুতিকুম লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক বলেন তোমরা আইমে জাহেলিয়াতের মতো সৌন্দর্য প্রদর্শন করে বেপর্দা হয়ে রাস্তায় ঘুরে বেরিয়েও না, আল্লাহ পাক নিষেধ করলেন। এখন একজন মেয়ে, সে ইউনিভার্সিটিতে পড়ে, সে পর্দা করে গেল, সে টিচার, সে এর বিরুদ্ধে বলল। এখন এই বিরুদ্ধে বলার কারণে সে তো মোরতাদ হলো, তার স্ত্রী মোরতাদ হলো, কাফের হলো। এখন ইসলামী খেলাফত থাকলে তাদের 3 দিন সময় ধরতে অবা করার জন্য, অন্যথায় তাদের শাস্তি মৃত্যুদণ্ড। কিন্তু যেহেতু আমাদের দেশের মুসলমান এই ওলামায়ে সুদের কারণে এরা বিভ্রান্ত হয়েছে। এখন যেমন সরকার ছবির জন্য
ভোটার কার্ড, আইডি কার্ডের জন্য ছবির ব্যবস্থা করতেছে তারা আইন করে, অথচ আমাদের দেশে 90% জন মুসলমান রাষ্ট্রীয় ধর্ম এর বলে থাকে ইসলাম। আলেম ওলামা সুফি দরবেশের তো অভাব নেই আমাদের দেশে, তারপরেও একটা লোকও চুচেরা কিলোকাল করতেছে না যে ছবি তোলা আঁকা রাখা হারাম। আর এই যে বোরকার বিরুদ্ধে সে বললো, পর্দার বিরুদ্ধে সে যে কাঠটা কাফের, তাকে যে কঠিন শাস্তি দেওয়া উচিত এবং তাকে ঢাকা ইউনিভার্সিটি থেকে তাকে বরখাস্ত করা উচিত। এই ধরনের শিক্ষক এই ইউনিভার্সিটি থাকার যোগ্যতা রাখে না, কারণ মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশে একটা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় তার টিচার সে হবে, সে পর্দার বিরুদ্ধে বলবে আর সে বহাল তবিতে থাকবে, তাকে তো সেখান থেকে বের করে উপযুক্ত শাস্তি দেওয়া উচিত ছিল। সেটা আমি আগেও বলেছি। মুসলমান এখন সব এদের রক্ত গোস্ত ঠান্ডা হয়ে গেছে, এদের ইমানি কুয়াত নষ্ট হয়ে গেছে। আল্লাহ পাকের মহব্বত মারফত তাদের নাই বললেই চলে, আল্লাহ পাকের তাল্লুক নেসবত তাদের নাই বললেই চলে, যার জন্য আল্লাহ পাকের বিরুদ্ধে বলা হচ্ছে, আল্লাহ পাকের হাবিবের বিরুদ্ধে বলা হচ্ছে, অথচ মুসলমানরা চুপ করে সেটা শুনে যাচ্ছে, কোনো প্রতিবাদ নেই, চুচারা কিলোকাল নেই। এই লোকগুলিকে কঠিন শাস্তি দেওয়ার ব্যবস্থা করা উচিত। কিছুদিন আগে নেদারল্যান্ডে আপনারা তো সংবাদে দেখে থাকবেন, সেখানে পর্দা নিয়ে একটা সমস্যা হয়েছিল, কিন্তু নেদারল্যান্ডে যারা রাষ্ট্রীয় দায়িত্বে যারা রয়েছে তারা পর্দাকে মেনে নিয়েছে, যাহা ইসলামী পর্দা যেহেতু ফরজ, পর্দা করা যেতে পারে তাদের দেশে। একটা খ্রিস্টান দেশে এরা পর্দা মেনে নিল, তো আমাদের মুসলমান সংঘর্ষ দেশে পর্দার বিরুদ্ধে সে বলল, এতে কোনো মুসলমান চুচারা কিলোকাল করলো না, আফসোস মুসলমানদের জন্য। আর তারও কিছুদিন আগে সাতক্ষীরাতে আসানিয়া মিশনে এক স্কুলের মধ্যে এক হিন্দু শিক্ষক, সেও কিন্তু পর্দা সম্পর্কে, সুন্নত সম্পর্কে চুচারা কিলোকাল করেছিল, সেখানে আন্দোলন করা হয়েছিল। এই সমস্ত লোকগুলিকে কঠিন শাস্তি দিয়ে এদেরকে বরখাস্ত করা উচিত এবং এদেরকে তওবা করানো উচিত। এই ইউনিভার্সিটির টিচার এবং পুরুষ এবং মহিলা এদের অবশ্যই বলতে হবে যারা যেন তওবা করে, তওবা না করলে এদেরকে বরখাস্ত করা হবে। এটা অবশ্যই সরকারের দায়িত্ব এবং কর্তব্য। আমাদের বলার আমরা ফতোয়া দিব, কিন্তু সরকারের দায়িত্ব হচ্ছে সে মুসলমান দাবি করে, এরা মুসলমান দাবি করে থাকে, তাহলে কি করে তারা পর্দার বিরুদ্ধে বলতে পারে? এদের তো কঠিন শাস্তি দেওয়া উচিত, হয় তারা তওবা ইস্তেগফার করবে, অন্য তাদেরকে বরখাস্ত করে শাস্তি দেওয়া উচিত। এটা সরকারি ভাবেই করা উচিত, সরকারের ব্যক্তিগত দায়িত্ব। কারণ যে সরকার রয়েছে তারাও তো মুসলমান, আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, মিডিয়া রয়েছে, এরাও তো মুসলমান। তাহলে এদের কি রক্ত মুস্তক কি ঠান্ডা হয়ে গেছে? এদের তো উচিত ছিল এদের প্রথম প্রতিবাদ করে এই সমস্ত বিষয়গুলিতে, সে ছবির ব্যাপারে হোক, পর্দার ব্যাপারে হোক, সমস্ত বিষয়ে এদের শক্ত প্রতিবাদ করা উচিত ছিল। কিন্তু এরা মনে করে আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, মিডিয়ার এরা হয়েছে, এরাই মনে হচ্ছে দেশের রক্ষক, এরাই গক্ষক হয়ে গেছে। এখন দেখা যায় এদেরও কঠিন জবাবদিহি করতে হবে, এটা মনে রাখতে হবে। কেউ রেহাই পাবে না, কেউ রেহাই। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক মানুষের মৃত্যুবরণ করতে হবে। আলা কুল্লুকুম রাইন কুল্লু মাসউল রাইতি, আল্লাহ পাক বলে, আল্লাহর হাবিব বলেন বুখারী শরীফ হাদিসে, তোমরা প্রত্যেকের রক্ষক, সেটা রক্ষিত বিষয়ে জিজ্ঞাসিত হবে। কাজী এখন এই সরকারের দায়িত্ব হবে এই ইউনিভার্সিটি টিচার একে তওবা করানো, ইস্তেগফার করানো, পুরুষ মহিলা। যদি সে তওবা ইস্তেগফার না করে তাকে বরখাস্ত করা উচিত, যে সে মুসলমান দেশে একটা ইউনিভার্সিটির টিচার হওয়ার সে যোগ্যতা রাখে না। এখন এর মধ্যে প্রথম দায়ী ওলামায়ে সু, এর মধ্যে প্রথম দায়ী হচ্ছে ওলামায়ে সুরা। এখানে আরেকটা প্রশ্ন দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 31শে জুলাই টিভিতে নাকি একটা টক শো হয়েছিল, সেখানে এক মহিলা ব্যারিস্টার, সে নাকি আল্লাহর হাবিবকে ভদ্রলোক বলে সম্বোধন করেছে, নাউজুবিল্লাহ। এই ব্যারিস্টারটা এটা একই শ্রেণীর, প্রত্যেকটা মোরতাদ হয়ে গেছে, এগুলি প্রত্যেকটাকেই তওবা করার জন্য বলতে হবে, আমাদের কঠিন শাস্তির ব্যবস্থা করা উচিত। এখন তারা যদি দুনিয়াবী দৃষ্টি শাস্তি না পায়, কিন্তু পরকালে তাদের শাস্তি কিন্তু জমা থাকবে, এর থেকে তারা রেহাই পাবে না। পরকালের শাস্তি থেকে এরা কেউ রেহাই পাবে না, এই ব্যারিস্টার হোক আর সে যে মজলিস করেছেন ওলামায়ে সুরা ছিল, ওলামায়ে সুরা বলেছে নাকি সেখানে তারা মেয়েদের নেতৃত্ব তারা জায়েজ বলে, নাউজুবিল্লাহ। ওলামায়ে সুগুলিও কাফের হয়ে গেছে, প্রত্যেকটা কাফের মুরতাদ হয়ে গেছে। এই ওলামায়ে সুগুলিকে তওবা করাতে হবে, যদি তওবা না করে এই সমস্ত ওলামায়ে সুদের পিছনে নামাজ জায়েজ হবে না, এদের পিছনে নামাজ জায়েজ হবে না, এদের সাথে ওঠা বসা খাওয়া দাওয়া করা কোনোটাই জায়েজ হবে না। এরা মুরতাদ হয়ে গেছে, এরা মারা গেলে এদেরকে মুসলমানদের কোন কবরস্থানে দাফন করা যাবে না। এখন সেই টিচার, পুরুষ মহিলা, এই ব্যারিস্টার এবং এই ওলামায়ে সু যারা মহিলা নেতৃত্বের পক্ষে বলল, অথচ বুখারী শরীফ, নাসাই শরীফে রয়েছে, আল্লাহ বলেন লাইফলাউ কামুন আল্লাহ আমার ইমরাতুন, আল্লাহ বলেন ওই কাউম কোনদিন কামি হাসিল করতে পারবে না যাদের প্রধান হবে মহিলা। এটা আল্লাহ পাক হাবিব বলেছেন। আল্লাহ পাক কোরআনে বলেন আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষদেরকে মেয়েদের উপর প্রাধান্য দেওয়া হয়েছে। কোন মেয়েদের নেতৃত্ব শরীয়তে গ্রহণযোগ্য নয়,
কেউ যদি মেয়েদের নেতৃত্ব গ্রহণযোগ্য জায়েজ ফতোয়া দেয়, সে কাট্টা কাফির, সে চির জাহান্নামী। তাকে তওবা করতে হবে, তওবা না করলে সে মুরতাদ হবে, তাকে 3 দিন সময় দেবে। ইসলামী খেলাফত থাকতো, তার শাস্তি মৃত্যুদণ্ড। এই শ্রেণীর মাওলানা, এই শ্রেণীর ব্যারিস্টার, এই শ্রেণীর টিচার, প্রফেসর যারা রয়েছে, এদের শাস্তি হচ্ছে এরা 3 দিনের মধ্যে তওবা না করলে মৃত্যুদণ্ড। এখন যেহেতু এখানে শরীয়ত নেই, হয়তো মৃত্যুদণ্ড দেওয়া যাবে না, কিন্তু এদের এই হুকুম বলবৎ থাকবে। এরা মারা গেলে এদের জানাজা, কাফন, দাফন কোনটাই জায়েজ নেই। এদের কুকুর শ্রীগালের মতো গর্তে পুঁতে রাখতে হবে, গর্তের মধ্যে পুঁতে রাখতে হবে। কোন মুসলমান কবরস্থানে এদেরকে দাফন করা যাবে না। এদের জানাজা, দাফন কাফন কোন মুসলমান করতে পারবে না। কেউ যদি করে সেও মুরতাদ, তার উপরে মুরতাদের হুকুম বর্তাবে। এটা খুব সাবধান থাকতে হবে। কাজে এই সমস্ত এখন আখিরি জামানা ফিতনার যুগ, এই ইহুদি নাসারাগুলি চেয়ে থাকে, ইহুদি নাসারাগুলি চেয়ে থাকে মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য। এটা ইউনিভার্সিটিতে হোক, সেই কোর্ট কাছারিতে হোক, ব্যারিস্টার দিয়ে হোক, উকিল দিয়ে হোক, অথবা এই সমস্ত ওলামায়ে সুদের মাধ্যম দিয়ে হোক না কেন, এরা চাচ্ছে মুসলমানদের ঈমান কি করে নষ্ট করা যায়। এখন তারা ছবির বিরুদ্ধে আইন করার চেষ্টা করতেছে, এরা পর্দার বিরুদ্ধে বলতেছে, এবং এরা নারী নেতৃত্ব জায়েজ ফতোয়া দিচ্ছে। কাজী তাহলে ইসলামের আর কি বাকি রয়ে গেল? আমি তো সেটা অনেক বছর আগেই বলেছিলাম। এরা গণতন্ত্র আনতেছে, উদ্দেশ্য হচ্ছে গণতন্ত্রের মাধ্যম দিয়ে ইসলামকে তুলে দেওয়া। এটা আমি অনেক বছর আগে বলেছিলাম যে আপনারা স্বর্ণের অক্ষর দিয়ে লিখে রাখতে পারেন। সেটা হচ্ছে ইসলামকে যদি কেউ তুলতে চায় আল্লাহর জমিন থেকে, তাহলে গণতন্ত্র হচ্ছে তার সবচেয়ে নিকৃষ্ট একটা মাধ্যম। নাউজুবিল্লাহ। এর গণতন্ত্রের মাধ্যম দিয়ে ইসলামকে তুলে দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। এটা আমরা অনেক আগে আমি বলেছিলাম। এখন সেটাই বাস্তবিত হচ্ছে। কাজে মুসলমানদের এখনো সময় রয়েছে ইস্তেগফার করার জন্য, তওবা করার জন্য, তাদের ঈমানি বৃদ্ধি করার জন্য। এরা যদি সে ঠান্ডা শীতল হয়ে থাকে, এদের রক্ত গোস্ত যদি পানি হয়ে গিয়ে থাকে, তাহলে এটা আলাদা কথা। কিন্তু ঈমান যদি থাকে, ঈমানি কুওয়াত থাকে, আল্লাহ পাকের মহব্বত, আল্লাহর মহব্বত থেকে থাকে, তাহলে প্রত্যেক মুসলমানের দায়িত্ব কর্তব্য হবে এর বিরুদ্ধে শক্ত প্রতিবাদ করা, শক্ত প্রতিবাদ করা। কারণ সে আল্লাহ পাকের বিরুদ্ধে, আল্লাহ হাবিবের বিরুদ্ধে তারা বলে যাচ্ছে। আর এই মহিলা ব্যারিস্টার সে বলল, আল্লাহ হাবিবকে ভদ্রলোকের মধ্যে বলল যে আল্লাহ পাকের হাবিব হযরত খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার অধীনে নাকি ব্যবসা করেছেন। নাউজুবিল্লাহ। আল্লাহ পাকের হাবিব কার অধীনে ব্যবসা করেননি, তিনি ওনার সাথে কন্ট্রাক্ট ব্যবসা করেছেন। ব্যবসা হবে লাভ লোকসান হলে অর্ধেক অর্ধেক বা 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের এইভাবে তিনি ব্যবসা করেছেন। তিনি হযরত খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অধীন হয়ে তিনি ব্যবসা করেননি। এটা মিথ্যা কথা। তিনি অধীনে ব্যবসা করেননি, তিনি ব্যবসা করেছেন কন্ট্রাক্টে। একটা মানুষ আরেকজনের ব্যবসা করতে পারে। তখন তো শরীয়ত ছিল না, তখন তো শরীয়তের হুকুম নাজিল হয়নি। আর এরপরে সে বলেছে তিনি পারফিউমের ব্যবসা করেছেন, আসলে তো কাপড়ের ব্যবসা ছিল। তখন কিন্তু এই গণ্ড মূর্খ, এই প্রফেসরটা মূর্খটা, এই ব্যারিস্টার মূর্খটা, এই ব্যারিস্টার মূর্খটা সে বলেছে যে পারফিউমের ব্যবসা করা, পারফিউম কি দিয়ে তৈরি হয় তো মানুষ জানে। সে মনে করছে অ্যালকোহল। গণ্ড মূর্খ। তখন কিন্তু এই অ্যালকোহল ছিল না, পারফিউম যেটা ছিল না। এই আতর গোলাপ যেটা তৈরি হচ্ছে সেটা মুঘল সম্রাটদের সময়। এর আগে ছিল মেশকাম্বর। মেশকাম্বর যেটা সরাসরি মৃগ নাভি, সেখান থেকে সুঘ্রাণ নিয়ে সেটা বিক্রি করা হতো। সেখানে পারফিউম এটা ছিল না। তা পারফিউম বলতে বর্তমানে যেটা বোঝায়, অ্যালকোহল বলতে যেটা বোঝায়, সেটাও ছিল না। সে গণ্ড মূর্খ ব্যারিস্টার, সে আইন হয়তো কিছু পড়েছে, ব্রিটিশ আইন, সে তো কোরআন হাদিস জানে না, যার জন্য সে বলেছে পারফিউম কি দিয়ে তৈরি আমরা জানি। গণ্ড মূর্খ, তুমি তো আসল ইতিহাসটাই জানো না যে পারফিউম তখন এইভাবে ছিল না, অ্যালকোহল ছিল না। এবং যদিও আতর গোলাপের যেটা, তাহলে সেটা মেশকাম্বর হবে। আতর গোলাপ এভাবে ছিল না। এখন আমাদের বাজারে যে আতর পাওয়া যায়, গোলাপ পাওয়া যায়, এগুলি কিন্তু তখন ছিল না। এটা মুঘলদের সময় এটা তৈরি হয়েছে, তখন ছিল মেশকাম্বর। আর আল্লাহ পাকের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, তিনি কখনো কোনো অবস্থাতেই, যে তিনি নবীদের নবী, রসুলদের রসুল, সব অবস্থাতেই তিনি কিন্তু কারো কোনো নেতৃত্ব, কোনো অধীনস্থ তিনি কখনো স্বীকার করেননি। উনি কন্ট্রাক্টে ব্যবসা করেছেন। কাজে এই গণ্ড মূর্খ ব্যারিস্টার মহিলা, সে এটা ভুল বক্তব্য দিয়েছে তার অজ্ঞতার কারণে, মূর্খতার কারণে, তার জেহালতের কারণে। কাজে এই সমস্ত ব্যারিস্টারদেরকেও এদের উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত, এদের উপযুক্ত বিচার করা উচিত। সে কি করে এত বড় বেয়াদব, সে আল্লাহ পাকের হাবিবকে ভদ্রলোক বলে সম্বোধন করলো। নাউজুবিল্লাহ। আর সেখানে ওলামায়ে সুগুলি বসা ছিল, ওই ওলামায়ে সুগুলিও কাফের হয়ে গেছে। তারা কি করে এটা বরদাস্ত করলো? তাকে তো শক্ত দমক দেওয়া উচিত ছিল, সাবধান করা উচিত ছিল। কিন্তু আসলে ওলামায়ে সুদের তো তাদের ঈমান নষ্ট হয়ে গেছে আগেই। ঈমান নষ্ট হয়ে যাওয়ার কারণে তার টিভি প্রোগ্রামে গিয়েছে, ঈমান নষ্ট হওয়ার কারণে তারা মহিলার সাথে বেপর্দা হয়েছে। কাজে তারা তো বাধা দিতে পারবে না। কাজে
ওই ব্যারিস্টার আর এই ওলামায়ে সুগুলি সবগুলি একসাথেই গোমরা হয়েছে, মোরতাদ হয়েছে। এদের শাস্তি মৃত্যুদণ্ড, তওবা করার জন্য 3 দিন সময়, অন্যথায় এদের শাস্তি মৃত্যুদণ্ড যদি ইসলামী খেলাফত থাকতো। অন্যথায় মৃত্যুর পরে কিন্তু এই হুকুম তাদের মধ্যে জারি হবে, এতে কিন্তু তারা রেহাই পাবে না। এখনো সময় রয়েছে এদের ইস্তেগফার করা, তওবা করার জন্য। এবং বাংলাদেশের যারা মুসলমান রয়েছে, সারা বিশ্বের যারা মুসলমান, প্রায় 184 কোটিরও বেশি মুসলমান রয়েছে, অথচ মুসলমানদের রক্ত ঠান্ডা হয়ে গেছে। এই জন্য মুসলমানরা স্থানে স্থানে মার খাচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, পদদলিত হচ্ছে, কারণ তারা আল্লাহ পাকের মহব্বত, আল্লাহ পাকের মহব্বত তারা ছেড়ে দিয়েছে। কাজে খুব সাবধান থাকতে আপনারা মনে রাখবেন, একটা লোক ইমানদার হতে পারে, যেটা হাদিস শরীফে রয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিন নাস আজমাইন, যে ততক্ষণ মতো মুমিনে কামিল হতে পারবে না যতক্ষণ মতো তোমাদের সমস্ত কিছুর চাইতে, ছেলে স্ত্রী পুত্র, দ্বন্দ্ব, টাকা পয়সা, গাড়ি বাড়ি, এমনকি নিজের জানের চাইতে বেশি আল্লাহ পাকের হাবিবকে মহব্বত না করবে। তাহলে আল্লাহ পাকের হাবিবের বিরুদ্ধে কথা বলে আর মানুষ সেটা মেনে নেয়, তাহলে সে কোন শ্রেণীর মুসলমান? সেটি ইমানদার থাকতে পারে না কোশ্চিন কালেও। কাজে খুব সাবধান থাকতে হবে, এগুলি শক্ত প্রতিবাদ করা উচিত, বেশি বেশি লেখালেখি করা উচিত। আপনারা আমাদের দৈনিক আলিসারে লেখা দিতে পারেন, আমরা এটা ছাপাবো, এবং তাকে সরাসরি চিঠি দেওয়া যেতে পারে, তুমি এত বড় বেয়াদব, তুমি কি করে কথাগুলি বললে। সে প্রফেসর এবং সেই ব্যারিস্টার ওলামায়ে সু, এদেরকে সতর্ক করে দেওয়া যেতে পারে। এখন এরপর যদি তারা না শুনে, সেটা তাদের উপর দায়িত্ব। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব পৌঁছে দেওয়া। যদি খেলাফত থাকতো তাহলে অবশ্যই এদের উপযুক্ত ব্যবস্থা নেওয়া হতো। এখন যেহেতু এখানে ইসলামী হুকুমত নেই, এখানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা রয়েছে, ইহুদি নাসারদের প্রবর্তিত পদ্ধতি, কাজে এখানে সরাসরি সেই ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না। তবে তাদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেওয়ার জন্য কোশিশ করা উচিত, এদেরকে সাবধান করা উচিত, এদের জন্য সতর্ক বাণী প্রত্যেকের জন্য উচ্চারণ করা উচিত, যাতে এরা ভবিষ্যতে কখনো এই বিষয়ে সাহস না পায়। খুব সাবধান সতর্ক থেকে নিজের ইমান কিন্তু হেফাজত করতে হবে। এর কোনোটা যদি কেউ বিশ্বাস করে, সে কিন্তু ইমানদার থাকতে হবে, কাটটা কাফের চির জাহান্নামী হয়ে যাবে। আর সেই জন্য আমি আগেই বলেছিলাম যে আপনারা, এখন তো মানুষের আসলে ইমান ইকত দুর্বল হয়ে গেছে, জিকির নেই, ফিকির নেই, কাজে কি করে ইমান ইকত বৃদ্ধি পাবে? জিকির ফিকিরের দরকার রয়েছে, শুভতীর্থের দরকার রয়েছে। যে আমার দৈনিক আলিসান আমাদের এই পত্রিকা ব্যাপক প্রচার করতে পারলে এদের বিরুদ্ধে শক্ত লেখালেখি করা যেত, যাতে এদের জবানগুলি বন্ধ করে দেওয়া যায়, এদের সমস্ত আমল আখলাগুলি বন্ধ করে দেওয়া যায়, শক্ত প্রতিবাদ করে এই সমস্ত বিষয়গুলি ব্যবস্থা নেওয়া যেতে পারে। কাজে দৈনিক আলিসান ব্যাপক প্রচারের জন্য আপনারা সকলেই চেষ্টা করবেন, টাকা দিয়ে হোক, পয়সা দিয়ে হোক, বিজ্ঞাপন দিয়ে হোক, লেখা দিয়ে হোক, সবভাবে আপনারা কোশিশ করবেন। এখন শুধু আমি বললাম, আপনারা শুনলেন, আপনাদের রক্ত ঠান্ডা পানি, সেই বস্তু পানি ঠান্ডা হয়ে গেছে, তাহলে তো কাজ কোনোদিন হবে না। আমার দায়িত্ব বলে আমি বলে যাব। এখন যারা শরীক থাকবে, যারা সহযোগিতা করবে, খেলবো, তারাও তার সাথে কামিয়াবি লাভ করতে পারবে। আপনারা মনে রাখবেন, আমার দায়িত্ব বলে দেওয়া সকলের জন্যই, আপনাদের জন্য, আমাদের দেশের জন্য, সারা বিশ্বের লোকের জন্য জানিয়ে দেওয়া। আমরা জানিয়ে দিব, কিন্তু এরপর যে করলো, যে শরীক থাকলো, সে খেদমত করলো, তার জন্য কামিয়াবি। জিন্দেগি স্থায়ী নয়, আজকে আমরা থাকবো, কাল কিন্তু থাকবো না। আল্লাহ পাকের কাছে যেতে হবে, আল্লাহ হাবিবের কাছে যেতে হবে, জবাব দিব। আল্লাহ পাক যদি বলেন, আল্লাহ হাবিব যদি বলেন আমার বিরুদ্ধে বললো, আল্লাহ পাক বলবেন আমার বিরুদ্ধে বললো, তোমরা কেন চুপ থাকলে? কিসের মুসলমান, কিসের আমার বান্দা তুমি দাবি করলে? তুমি এখন জাহান্নামে যাও, তার তো কোনো কথা থাকবে না। আজ এখনো সময় রয়েছে, আপনারা ইস্তেগফার করুন, তওবা করুন, এবং এই বিষয়ে সতর্ক হন, এবং সাবধান হয়ে এই বিষয়ে খুব দৃঢ় হতে হবে, কঠোর হতে হবে। আল্লাহ পাকের বিরুদ্ধে, আল্লাহ হাবিবের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কেউ যদি বলে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য চেষ্টা করতে হবে, এবং কঠোরভাবে প্রতিবাদ করতে হবে। মুসলমানের ইমানই দায়িত্ব এবং কর্তব্য। আর আমাদের এখানে রোজ শনিবার, সামনে 11 আগস্ট পড়েছে, মেরাজ শরীফ উপলক্ষে মাহফিল হবে। যেহেতু শনিবার দিবগত রাত্রি হচ্ছে, শনিবার দিবরাত্রি রবিবার, ওই দিন হচ্ছে 27শে রজব, ওই দিন রাত্রে দোয়া কবুল হয়। সেজন্য আমরা সেই রাত্রিতে মাহফিলটা করব। শনিবার, কালকে শনিবারের পরে শনিবার দিবাগত রাত্রিতে মাহফিল হবে, এবং খাস দোয়া হবে, যেহেতু মেরাজ শরীফের রাত্রি, বিশেষ রাত্রি। আপনারা সকলেই মাহফিল উপস্থিত থাকার চেষ্টা করবেন। নতুন আলবাইনাত নতুন সংখ্যা বের হয়েছে। আর যেটা আমি সবসময় বলে থেকে, মসজিদে প্রবেশ করে আপনারা মোবাইল সেট বন্ধ রাখবেন, আর প্রত্যেকে নিজের মোবাইল হোক, টাকা পয়সা হোক, জুতা স্যান্ডেল হোক, সাবধানে রাখবেন। জুতা চোর পকেট মার থেকে সাবধান থাকবেন, যাতে এটা চুরি না হয়ে যায়। এই চুরি হয়ে গেলে অনেকের ইমানে খলল এসে যায়, ত্রুটি এসে যায়। কাজে
প্রত্যেকে নিজের ইমান হেফাজতের জন্য মাল সামানাগুলি হেফাজত করবেন, আর প্রত্যেকে আপনারা জিকির ফিকির ঠিক মতো করবেন, ইমানি একত বৃদ্ধি করেন প্রত্যেকেই। এখন পৃথিবীর যে অবস্থা, ইহুদি নাসারা, আমেরিকা, রাশিয়া, চীন, জাপান, ফ্রান্স, এরা চেয়ে থাকে, ব্রিটিশ এরা চেয়ে থাকে মুসলমানদের ইমানটা নষ্ট করে এদেরকে লাঞ্ছিত পদদলিত করার জন্য। আর মুসলমান এত নাদার হয়ে গেছে, মূর্খ হয়ে গেছে, এরা ইহুদি নাসারাদের চক্রান্তগুলি এখন বুঝতে পারতেছে। তাহলে তারা কি করে কাবিয়ে হাসিল করবে যে আল্লাহ পাক হাবিবের এই আল্লাহ পাকের মাস, রজব মাস, সামনে শাবান মাস, এরপর হচ্ছে রমজান শরীফ, এই যে মাসগুলি এর মধ্যে অনেক বরকত খুশিত রয়েছে। এই মাসে তো মানুষের আরো ইমানি কুদ বৃদ্ধি করার কথা, আরো বেশি জিকির ফিকির করার কথা, আরো বেশি আল্লাহ পাকের মতামত হওয়া, আল্লাহর পথে পথ দায়িত্ব কর্তব্য রয়েছে। যে আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন এবং এই সমস্ত কাফের, মুশরিক, বেদিন, বদ্দিন, মুরতাদ যারা রয়েছে এদের বিরুদ্ধে শক্ত প্রতিবাদ করার যেন তৌফিক দান করেন এবং সব অবস্থাতে আল্লাহ যেন আমাদেরকে কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা, কিয়াসের উপর ইস্তেকাম থাকার তৌফিক দান করেন। এখন যারা কবলা জুমা পড়তে পারেননি তারা 4 রাকাত কবলা জুমা পড়ে নিন। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।